বাদে বাদে কালকে হবে বাদান তারাবি নামাজ। 30 দিন 30টা রোজা কি রাখার ইচ্ছা পোষণ কি আমরা করিয়েছি নাকি লাল শালুকা টানাইয়া রাখছে অথবা চাদর টানাইয়া রাখছে, কালা শালুকা টানা রাখছে, ওই জায়গাটা বাদান বিড়ি টানবো। একদিন থেকে লাল শালুকা টানা রাখছে, ভিতরে রা দেই যে গ্রামের বড় বড় মাতবার খালি বিড়ি টানতেছে। যেই আমার দেখছে আমি উকি মারছি, যেই আমার দেখছে বিড়ি ভালো দেখে ওরে মা রে, আমি বললাম কি হয়েছে? হুজুর গ্যাস্ট্রিক। কথা কয় না রে, ও বিড়ি খাস তখন তোর গ্যাস্ট্রিক হয় না, উত্তর। রমজান মাসে উপযুক্ত আছে, অসুস্থ নয়, সুস্থ আছে। সে যদি খাবার খায়, এই খাবার খাওয়া যেমন জায়েজ মনে করে খায়, গু খাওয়া ওদের জন্য জায়েজ। নাউযুবিল্লাহ করে কর। রমজান মাসে সুস্থ শরীরে হালাল জিনিস হারাম করে দিছে কে? জোরে কর আল্লাহ। আল্লাহর নাম নিবি নি এখন, কারণ প্রথম রোজাইতে নিয়ত করতে রাখবে না। আবার বউ কয় এই 3 বেলা ঘরে দরজা দিয়ে খায়, বউ কয় তুমি দরজা দিয়ে খাচ্ছ, চুপ থাক, কবির বলবি না। আসরের তো সময় মুখ কিভাবে সুহা বানা, চুকর দোকানদার বানা আপনার নওগাঁ বাজারে না, শহরে যাচ্ছে দোকানে পেঁয়াজি বুন্দি মানে ভালো ভালো ইত্যাদি করে, ওই দোকানের পাশ দিয়ে করে আর মিশক করে, দৌড়দৌড়ি করে। চাষা দৌড় কয় যে সময়ও নাই গিয়ে দৌড়ো যাবা কি ইত্যাদি ধরতে পারবো না। কয় চাষা আমার এনে অনেক কিছু তৈরি করে বসে আহাবাদে দাও শুরু হয়ে গেল খাওয়া। বসদের আপনি কিভাবে চিনবেন? বসদের রোজদের আছে না কায়দা আছে? আমার কাছে কায়দা আছে। যারা রোজদার সারাদিন রোজা রাখছে, উপবাস রেখেছিল, একটু পানি মুখে দিয়ে 2-1 লোকমা মুখে দিয়ে ওই আজানের ধ্বনি হয়েছে, ও দৌড় মসজিদে যাচ্ছে নামাজ পড়ার জন্য। সুবহানাল্লাহ, এটা দৌড় কর। আর ও তো 3 ওয়াক্ত খায়া মুখ চালু করে রেখেছে, ও তো গেছে আপনার ইফতারি খাওয়ার জন্য। ওটা এইরকম করে দিয়ে এইরকম করে মুখে দিয়ে আর করলে মুখ দেওয়া, তাহলে বুঝতে হবে জানোয়ারটাই রোজা রেখে। কথা কর না কে? তারপরে মুছে মুছে খাইতে কুইটে কুইটে, তাহলে বুঝতে হবে ওই জানোয়ার রোজা নাই, রোজা রত খায়। আবার দেখবেন ইফতারি দাবার দেয়, রোজা রাখি সারাদিন রোজা রেখে 1 গ্লাস পানি খালি শরবত খালি ওর খাবির পারে না, এই চাইতে ভাত খায়। আর যে এত খায় তাহলে বুঝতে ওই শালাই রোজা রেখে। গরুর গোস্ত দেখ জানোয়ার কি কয়, রোজা দিনে গরুর গোস্ত অত খায়, এই এত ভাত খাইছে, তাহলে যে এত ভাত খায় রোজা থেকে এত ভাত খায়। কথা কয় না, কথা কি অবাস্তব বলতেছি নাকি? না না, এইটা বললেই তো আমি দোষ, আমি দোষী, ভালো না। ও তুমি দিনের বেলা খাবে, সকালবেলা করলে ভাবছো ইস্তেরি করে দিয়ে গেছে। আর ইস্তেরি দেখলেন কি সামনে আসবাদে কালকে হলো রোজা। রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ বললেন সবলি যারা রোজা রাখবে তাদের পুরস্কার দিবে কে? যারা সারাদিন রোজা রাখবে, কিয়ামতের ময়দানে রোজা রেখে রোজাদার রেখেছে বাদান, তাদেরকে আমার আল্লাহ নিজ হাতে বাদান পুরস্কার বিতরণ করবে। এখন যদি এমপি সাহেবের সাংসেরা যদি পুরস্কার দেয় বাদান কম দিবে, আর এমপি সাহেব যখন নিজে হাতে পুরস্কার দিবে বাদান সে একটু বেশি দিতে চায়। যখন ঠিক কিনে আমার ভাইরা আমার আল্লাহ বলেছে সবলি যারা রোজা রাখবে তাদেরকে আমি নিজ হাতে আমি আল্লাহ পুরস্কার দেব। আল্লাহ পুরস্কার দিবে। এই যে ভাই যে বিনা অনুমতিতে যেতেছে, হ্যাঁ এটা মানুষের সুযোগ না, না ফোনে আলো দিয়ে কাজে ফোন দিচ্ছে, ওখানে আমি বুঝি না। তুমি যাইতেছ যাও, হ্যাঁ তাহলে অনুমতি ছাড়া গেলাম কে? একে কানা বক্তা আমি নাকি তুলছিল? হ্যাঁ জোরকর মার হবা না না, আমি দেখলাম যে খালি তুলছে, হ্যাঁ তুলছে, আপনি দেখছেন নাকি? এদিন এতে সাক্ষী রাখলাম, না না সাক্ষীও আছে। মার হবা একটা জোরকর না রে তাকবীর। আচ্ছা কথা কি খুব খারাপ লাগতেছে নাকি? কথা কোনি শুনে যান, হয় জীবনে না আনেন নাই। আমার ভাই আমার রমজান মাসে রোজা রাখবেন, পুরস্কার দিবে কে? যারা রোজা রাখবে
কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের পুরস্কার দিবে কিয়ামতের ময়দানে আল্লাহ এইভাবে বাবা বিচার করবে একটা সিংহাসন বাম পাশে থাকবে আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রোজা রেখে বাদান আপনার আল্লাহ ডান পাশে সাদা পাথরের উপরে দাঁড় করাইবে আল্লাহ বলবে বান্দা রে তুমি কি রোজা রেখেছো বান্দা বলবে আল্লাহ তুমি তো ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর আল্লাহ তুমি তো মানুষের অন্তরের খবর জানো আমি যে রোজা রাখছি তুমি কি জানো না আল্লাহ বলবে বান্দা আমি সব জানি সব বুঝি তারপরে তোমার কাছ থেকে শুনতে চাই এবার বান্দা বলবে আল্লাহ রে তুমি হুকুম দিয়েছো 30 দিনের 30 রোজা আল্লাহ আমি যতদিন সুস্থ ছিলাম একটা রোজাও কাজা করি নাই চিল্লাকান আল্লাহু আকবার আল্লাহ ওই বান্দাকে পুরস্কৃত করবে আল্লাহ বলবে তোমার গুনার বোঝা কম তোমার নেকির বোঝা হচ্ছে ভারী আল্লাহ একটা টিকির ধরা দিবে বান্দা তুমি জান্নাতে যাও আর হুরদেরকে বলবে আমার একটা বান্দা আপনার জান্নাতে যাবে 70টা করে হুর আসবে রিসিপশন করে করে বাদান আল্লাহর জান্নাতে নিয়ে যাবে চিল্লাকান আল্লাহু আকবার শুধু হুর এই লোকটাকে নিয়ে যাবে না এই হুর জান্নাতি গান নৃত্য পরিবেশন করবে আর বলবে শোনেন ইদানিং আমার একটা হ্যাঁ যারা আপনারা তামাক প্যাকেট করেন এ ভাই বোনেরা কে কোথায় আছেন তাড়াতাড়ি আসেন এরকম তামাক প্যাকেট করতেছে যারা দূরে আছে চলে আসুন নাকি নাকি হ্যাঁ যারা ফাঁকে আছে তাড়াতাড়ি আসেন আমি কল বেশি কোনো ওয়াজ করবো না কারণ আজ বাদে কাজ হলো রমজান তারাবি করতে হবে ইনশাআল্লাহ তবে ইদানিং আমার একটা বদলাভ হয়েছে সেই জিনিসটা আমি বলে যাই কারণ আমার মাহফিলে আসে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না জুমবেন হিসাব নিকেশ করে জুমবেন তো মরবেন কিছুদিন পর মরি এই দোষ গোলদার হোসেন মাহমুদের মাথা চাপাবেন আর আমার মাথা চাপাবেন এই দোষগুলো চাপাতে পারবেন না দোষগুলো এরা দিলেন জুমবেন তো মরবেন অন্য জায়গায় তোমার জুমিনি আছে না আর কোরআনের মাহফিলে আছে তোমার জুমিনি আছে কথাগুলি কানের মধ্যে ঢুকো চাষটালে গেলে তো তোমার চোখ বড় বড় থাকে আর হেনে চেপে করতেছে মরি হাসছে তুমি বলি আমার কি তারপর আমি সাবধান করে দিচ্ছি ঠিক আছে তো ইনশাআল্লাহ জোরকার মারহাবা যারা যারা শুনতে জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে ওর চোখে ঘুম আসবেই না তুমি মুখ বন্ধ করে থাকবে শয়তান কি বসে রয়েছে নাকি শয়তানটা চোখ দিবে আমার ভাইরা কি যেন বলতেছিলাম জান্নাতের হুর আসবে আর রিসিপশন করবে আর বলবে গান গাবে জান্নাতের গান গাবে আর বলবে না হুন খলে দাতো ফালানা সে দু ওয়ানা হুনু নাইমা তু পালানা বাসু আল্লাহু আকবার এই জান্নাতি গান এই হুর যখন গাইবে একদিন নয় 2 দিন নয় এই গায়ানটা শেষ হইতে লাগবে মতন 70,000 বছর সুবহানাল্লাহ বললেন না এই জান্নাতি গান এত সুন্দর গান আপনার স্বামী স্ত্রীর ভিতরে মতন দ্বন্দ্ব হয় বউ স্বামীকে দেখতে পারে না স্বামী বউকে দেখতে পারে না স্বামী যখন বিবি বলে স্বামী রে আমার এই কাজটা করো স্বামী দাঁতের উপর আছে না নাই আবার কিছু কিছু বিবি আছে স্বামী যখন নওগাঁ বাজার থেকে রাত 12টার সময় এসে ডাক দেয় ও সালমার মা কোনো খবর নাই ও সালমার মা উত্তর কি এ কি এরকম আছে না নাই আমার কথা হলো এই জান্নাতি গান যদি আপনি মুখস্থ করতে পারেন না আপনার স্বামী আপনাকে দেখতে পারে না আপনার বিবি আপনাকে দেখতে পারে না অনেক স্বামী আছে বোর কাছে যা বলে তোক দিয়ে আমার সংসার চললো না আমার আর একটা বিয়ে করা লাগবে এইরকম পুরুষ আছে না না নিজের বউ রাখিয়া পরকিয়া প্রেমে পড়ে বাদাল পরকিয়া প্রেমে পড়ে মোবাইলে শুধু খালি কথা কয় বউ বলে তুমি কার সাথে কথা কয় এক কথা কবি না প্রয়োজন হলে তো তালাক দেবো তালাক খাওয়ার ভয়ে বউ কিছু কয় না মারে
এই জান্নাতি গান তুমি যদি মুখস্থ করে রাখতে পারো, মারে এই জান্নাতি গান তোমার স্বামীর বিছানায় শুইয়া স্বামীর কানের কাছে মুখ নিয়া এই গানটা 40 থেকে 41 দিন পর্যন্ত স্বামীকে যদি শুনাইতে পারো রে মা, তোমার স্বামী আর জীবনে তোমাকে রাখিয়া অন্য মেয়ের দিকে চোখ তুলে আর তাকাবে না। চিল্লা কর আল্লাহু আকবার। আবার কিছু লোক আছে বলে হুজুর বউগার হাতে তো পারাই যায় না, ওদের সহজ করে দিলে ওরা তো আমাদের দেখতে ব্যক্তি করে ওঠে। তাহলে আমাদের অবস্থা কি আপনাদের অবস্থা হলো? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, আপনি এই জান্নাতি গান মুখস্থ করিয়া করিয়া যদি আপনি আপনার বিবিকে যদি শুনাইতে পারেন, আল্লাহর কসম আপনার বিবি আপনাকে ওযু দেওয়া দিবে, এমনকি গোসল দেওয়া দিবে, মাথার চুল দিয়ে পাতা বাঁধান মোছা দিবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীকে বলে, স্বামীরে পা দুটো দান করিয়া দেন, আমি মাথার চুল দিয়ে আপনার পাতা মোছা দেই। যিনি জান্নাতের নারীদের সর্দারিনী হবে সেই ফাতেমা মাথার চুল দিয়ে নিজের স্বামীর পা বাঁধান মুছে দিয়েছে। আমাদের কার কার বউ আছে একটু হাত তুলে দেখাইতে কি পারবেন? আপনার বিবি দাঁড়া পাম দিয়ে না, আমি চিনি 3 জন লোক এক জায়গায় হাত তুলছে আর একটা লোক তো হাত তুললো না। না না, ওরা বিয়ে করে না, ওদের ডার্লিং আছে 32টা। আমি ওগুলি জানি না, স্ত্রী এমন করা করবো না, বিয়ের স্বপ্ন আজকে ভুলে যাওয়া লাগবে নি। গোলদার মাহমুদে খায়া কামে আমাকে নিয়েছি স্ত্রী করে লেগে, স্ত্রী দেখতে কি যদু লোক কম হয়, তারপরে ওদের সময় আমি ঠিক মতো করবো। মার হবে তো যত বাবুদের বলবো, মা ভাবতে না জান্নাতি নারী যদি হয়ে থাকে, জান্নাতি নারী হইয়া তিনি নারীদের জান্নাতের সর্দারিনী হবে, সেই যদি আপনার মাথার চুল দিয়ে স্বামীর পা যদি মুছে দিয়ে থাকে, আপনি কেন মুছে দিবেন না? এই ওয়াজ শুনে বাবুনেরা বলবি না, আজকে যে বাদ দিবেন বলবি তো পাঠান কর টান কর, মাথার চুল দিয়ে তোর পাওয়াই বকে মোছা দিয়ে। আমাদের এলাকার এক মাওলানা ওয়াজ করছে, এই ওয়াজ আমাদের এলাকার এক দাদি শুনে চিন্তা করে, আরে এই ওয়াজ তো শুনিনি, তাহলে মাথার চুল দিয়ে পা তো মশা দিইনি, অজু তো দেওয়া দিইনি। নিয়ত করছে যাক আজকে আসুক বুড়ো, আজকে আমি মাথার চুল দিয়ে পা মশা দিয়া, মাথা পা ধোয়া দিয়ে মাথার চুল দিয়ে পা মশা দেবো। ওই আগেকার আজকে 40 বছর 50 বছর আগেকার ঘটনা, 70 বছর আগেকার ঘটনা। এই গ্রামে একটা বাড়ি, ওই পাড়া একটা বাড়ি, হোকা খাবের লেগে এই পাড়ার লোক ওই পাড়া গেছে, কথা পোকা খায় আসতি, রাত 11টা 12টা বাজছে, আবার দুয়ো গান গাইছে না, দুয়ো গান গাইছে, মুরব্বীরা জানে। তোমরা তো দুয়ো গান জানো না, তোমরা তো আমাদের বর্তমান, আমি কি দুয়ো গান জানি নাকি? এই বেতলে মানুষ রে, হ্যাঁ দুয়ো গান কাকু আমি শুনছি, দুয়ো গান কাকু আমি জানি। আর এখনকার সাল পাল, আগেকার গানের ভিতরে বুঝা ছিল, আর এখনকার সাল পাল গান বাজে, মোহাব্বতে উসকে লাগে কুচি কুচি, খালি মাথা থাকা তো একটা করে কেড়ে উসকে লাগে কুচি কুচি, কি বুঝলি কাকুর? কিছুই বুঝি না, ভালো লাগে তাই। বাপ বাংলা বোঝে না, ছেলে হিন্দি বোঝে, আছে না নাই? সব ওয়াজ করবো না ইনশাল্লাহ। তখন ওই বুড়ো হাঁস মানে হোকা খায় আস্তে আস্তে দেরি হয়ে গেছে। বুড়ি চিন্তা করতেছে যে এখন যদি আপনার এই বুড়োর লেগে বসে রইলেন, বুড়ো তো আসলে না, বুড়ি দরজা আওসাদে শুয়ে আছে। আগেকার মা বোনেরা স্বামী না আসলে ঘুমায় নাই, আর আমাদের এখন ডাকি তোলা নাই, অবেশ শরীর অবেশ হয়ে গেছে। এদের কথা কি বলবো, এদের কথা বলে আর শেষ করা যাবে না, দুঃখ। তো এখন আগের জামানা তো টয়লেট বাড়ি ছিল না, রাস্তা রাস্তা পায়খানা করতো, কথা কর না। তো হাতার দিয়ে হাইটে আসতেছে, পা স্লিপ কেটে গেছে, ওই জায়গায় পায়খানা করে দিয়ে দিচ্ছে। যেই স্লিপ কেটে নরম হচ্ছে, সিটে উঠছে, ওইটা খালি পায়ে এরকম করে মোচড় দিচ্ছে। এখনো যদি ময়লা যদি পায়ের নিচে পড়ে, যদি আপনার পায়খানা পেশাবের অথবা গরুর যে গোবর সবরে পা দিলে সিটে ওঠে না, তুলে এরকম 3টে মোচড় দেয়। ওই বুড়ো 3টে মোচড় দিচ্ছে। আগে তো স্যান্ডেল ছিল না, এখন তো একটা লোকের 4-5টা করে স্যান্ডেলের জুতো, কথা বুঝতেছেন না। তখন ছিল খরম, একটা বাড়ির 6 জন সদস্য খরমে গরম করে ফেলাইছে, একজন পাও দিয়ে এসে ছেড়ে দিছে, ছেড়িতে শুয়ে মানে আবার পাও ঢুকাইছে গরমের মধ্যে নিয়ে চটর চটর করতে করতে। আবার তখন তো টিউবওয়েল ছিল না, তখন ছিল
কুয়া, কুয়ার কাছে যা পাও ধুয়েছে, সিরিয়াল ধরছে, শীতের দিনে গরম করা ভালোছে। তো তখন তো বুড়ো আইসে এখন কি করবে, সালার সাথে পা মুছে টানো আসছে। তাহলে বুড়ি চিন্তা করতে, আরে আমার জান্নাত না শুয়ে পড়ছে, পা তো দোয়া দিলাম, যাইবো বাবু পা আরেকদিন দোয়াবো, আজকে মাথার চুল দিয়ে পাটা মশা দেয়। বুড়ি করছে কি, পর মা ভাইনি করে মশা দিছে, মশা দিয়ে যেই বালিশের নিচে মাথা নিয়ে শুয়ে গেছে গুরু বন্ধু। তখন বলতেছে, এ বুড়ি বাতি লাগা। তো বাতি লাগাইছে কে রে, মাল পাওয়া যায় না, মালের গন্ধ পাওয়া যায়। তখন বুড়ি আবার টানা হয়েছে, আবার বুড়ো যে হয়েছে আবার গন্ধ। বুড়ি এই গন্ধ তো লাখ লাখ রাখা যায় না, সারাদিন কাজকর্ম করি, এই রাতের বেলা এইরকম গন্ধের মধ্যে ঘুম পড়া যায়। তার বুড়োর যে গীত কম নাই কি তো বাতি লাগা আবার ই করছে। বুড়ি রাগ করিয়া চুল টান দিয়ে বুড়ার বালিশের উপরে ভালো দিয়া বুড়ি শুয়ে পড়ছে। তুমি ঘুমো কেন না ঘুমো, খালি বাক্কা করতেছ, এত রেতেছে আমারই ঘুম নষ্ট করতেছ বুড়ো। ওই বুড়ি করছে কি, বুড়ো করছে কি, বালিশের উপরে বুড়ির চুল টান করে দিছে, বুড়ো হাত দিয়ে যেই শুইছে ভেজা ভেজা লাগে, হাত দিয়ে দেখা যায় আটা আটা। বুড়ি মাল পাওয়া গেছে, মাল কোনে, মাল তোর চুলে। কারণ বাতি লাগা লক্ষ্য করে দেখা যায় মাল হাতে, এই হাতে তো বসে লাখে, খুঁজে দেখা যায় চুলে আছে, তোর চুলে গুল, চুলে যদি গুল থাকে মাল থাকে, মাল তোর পায়েও আছে। আর পরীক্ষা নিরীক্ষা করে দেবে, হ্যাঁ হ্যাঁ বুড়োর পরে মাল রয়েছে। না না এখন তো সুবিধা হয়েছে, এখন তো পা সমস্ত পারে না। আপনি মাথার চুল দিয়ে পা মশা দেন না, আপনার কি হয়েছে, আপনার কি হয়েছে? মহিলা নারী যদি জান্নাতের মহিলা হয়, সে যদি মাথার চুল দিয়া স্বামীর পা মশা দিতে পারে, তুমি কোন সলিমতের মেয়ে হয়েছে? পুরুষরা বলতেছে হুজুর ঠিকই কইতেছে, মা বোনেরা কবে তুই আয় আজকে পাঠান কর বাচ্চারি করেছে, আমি তোর মাথা মশা মাথার চুল দিয়ে পা মশা দেয় আজকে তুলে দেবো, চুল পেঁচা টাইম গেলি বিয়ে হবে। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের কিয়ামতের ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ, আল্লাহ নেক কাজের মধ্যে বাদান ঢুকা দিয়েছে। আমার ভাইরা আমার, যারা নেক কাজ করবে অথবা রোজা রাখবে, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, হুরদের বলবে, যাও নিয়ে যাও আমার বান্দাকে জান্নাতে নিয়ে যাও। চিল্লা করে আল্লাহু আকবার। হুর জান্নাতি গান বাজান গাইবে, এই লোকটা হুরের দিকে এইরকম করে তাকাইবে, হুরের এত সুন্দর চেহারা, চোখ দাদানো, আপনার এত সুন্দর চেহারা বাদান চোখের পলক ফেলবে না, ৭০,০০০ বছর চলে যাবে চোখের পলক বাদান ফেলবে না। আর আমাদের দেশের কিছু মহিলা আছে যদি বাদান সুন্দরী হয়, দেখা যায় পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগে লটকে পি যুবকের দেয়ছি, এরপরে বোরখা ছাড়া চলে, পেট খালি পিঠ খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালী। যুবকেরা চেনে না ওয়ালি বলি। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, এইরকম মহিলা না আমাদের দেশের মেয়েরা যদি একটু সুন্দর হয়, সুন্দর করে সাজগোজ করিয়ে ফাইন করে একটা বাদাম সেলফি তুলিয়ে ফেসবুকের মধ্যে ছাইড়িয়ে দেয়, আর নিচে লেখা দেয় কে না আমাকে দেখে বলবে আই লাভ ইউ। না না, আমার কত পচা জিনিসে মাসে একটু ভিড় ভিড় বেশি করে। রাস্তা দিয়ে কিছু নিয়ে শর্ট কামিজ লাগায় রাস্তা দিয়ে যায়, সুন্দর করে সাজগোজ করিয়া, এরপরে সেন্টমেন্ট লাগা রাস্তা দিয়ে যায়, আর চিন্তা করে যে কে কে যুবক আমার পছন্দ করবে না। আর যুবকরা ৩-৪ জন পিস পিস ভিন ভিন করে, ও চিন্তা করে যে না জানি আমার কত কদর। না, পচা জিনিসে মাসে একটু বিন বিনি করে। আচ্ছা, আপনারা কি কোনোদিন দেখছেন যে আতরের দোকানে মাসে বিন বিন করছে? যত পচা আছে, গরু বসা, কুত্তা বসা, মুরগি বসা, সব পচা ভিতরে আপনার পচার কাছে মাসে বিন বিন করে। কারণ পচি জাতীয় মহিলা রাস্তা দিয়ে যায়, আর পচা জাতীয় যুবকেরা পিছনে বিন বিন করে। কতক্ষণ লাগে? পচা করে পচি, পচি পচা করে পচির পিছনে, মেয়েদের পিছনে গোড়া বাদ দাও। আমার ভাইরা, আমার রমজান মাসে রোজা রাখবো, এরপরে অনেক যুবক আমাকে
আমাকে দৈনিক মোবাইল করে করে বলে, হুজুর আমরা যুবক মানুষ, হঠাৎ করে আমরা নাপাক হয়ে গেছি, গোসল ফরজ হয়ে গেছে, ইফতারির সময় হয়ে গেছে, তাহলে আমরা কেমন করে খানা খাবো? খানা খাইতে যদি যায়, আপনার যদি গোসল দিতে যায়, যদি পবিত্রতা অবলম্বন করতে গেলে আমাদের আপনার সেহরি খাওয়ার সময় চলে যাবে, তাহলে কি করব? আমি বললাম, যুবক অ্যাক্সিডেন্ট হওয়াই তো স্বাভাবিক, এটা হলো বাদান স্বাভাবিক জিনিস। তোমার যদি অ্যাক্সিডেন্ট যদি হয় থাকে রে যুবক, তুমি সুন্দর করে ওই কাপড়টা আপনার ওই চেঞ্জ করিয়ে ওযু দিয়ে তুমি ঠান্ডা আলে খাবার খাও, এরপরে পবিত্রতা অবলম্বন করে তুমি ফজরের নামাজ পড়ো। এইটা হলো শরীয়তের বিধান। সিল্লাকান আল্লাহু আকবার। ইসলাম শান্তির জন্য আছে না, ইসলাম মানে শান্তি। এই যে আমাদের গেল বাদান 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। আচ্ছা, এই ভালোবাসা দিবস কার কার কোন কোন অভিভাবক আছেন আপনার ছেলে মেয়ে এক বাচ্চা আটকা রাখছে, বাচ্চা বাড়া বাচ্চা নাই, একটা লোক তো নাই, খালি রাস্তায় যা লাভিউ লাভিউ করছে, আর আপনি বাবা বেহেশতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। হ্যাঁ, 14ই ফেব্রুয়ারি বেহায়া দিবস। আমার সামনে আসবে পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখে বেহায়া দিবস সুন্দরী মহিলারা সুন্দর করে সাজগোজ করে রাস্তা দিয়ে দিয়ে যাবে। যেই লোকটা, অনেক লোক আছে নিজের বউ নিয়ে সুন্দর করে সাজগোজ করাইয়া রাস্তা দিয়ে শহর দিয়ে করে ওর বউকে গুঁড়ো নিয়ে আসে 7বার লাইফ বাই সাবান দিয়ে 7.5 গোসল করার লাগবে, তারপরে কলমা পড়াইয়া ওর সাথে সংসার করা লাগবে, নইলে সে কয়টা সন্তান হবে সব হবে জারো। এখন তো ঠিক করবে। আমার ভাই আমার, এই যে 14ই তারিখ ফেব্রুয়ারি চলে গেল, এটা হলো ভালোবাসা দিবস। আর আমি বলি এটা ভালোবাসা দিবস, এটা হলো বেহায়া দিবস। আল্লাহ নবী বললেন, আদ-দীনু আন-নাসুহা, ইসলামটাই হলো আমাদের ভালোবাসা। কোনো ভালোবাসা নাই, একটাই ভালোবাসা হলো আল্লাহর ইসলাম। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা ওই দিকে যাইতে চাইতে আমলে নিয়ে তোমাদের শুনতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ এই মানুষের ভালো মন্দ বিচার কে করবে? একটা পাথর ডান পাশে, সেটা হলো কালা পাথর, বাম পাশে থাকবে বাদান, ডান পাশে হলো সাদা পাথর, আর বাম পাশে থাকবে ওইটা কালা পাথর। আল্লাহ বলবে কোন হয়ে যাও, অমনি সামনে একটা টি টেবিল বাদান চলে আসবে। এরপরে আল্লাহ বলবে কোন হয়ে যাও, সঙ্গে সঙ্গে সাদা পাথর বাদান ডান পাশে আসবে। আল্লাহ বলবে কোন, বাম পাশে বাদান কালো পাথর আসবে। এই কালো পাথরের উপরে কার বিচার করবে? যারা দুনিয়ায় বাদান আপনার দুনিয়ায় যারা সুদ খাইছে, ঘুষ খাইছে, এরপরে বাদান মুনাফিকি করছে, তাদেরকে এই কালো পাথর উপরে বাদান দান করাইবে। এই পাথরটা 19 জন ফেরেশতা বহন করে যখন নিয়ে আসবে, এই পাথর 70,000 বছর পর্যন্ত আগুনের মধ্যে পোড়াইয়া তারপরে এই জায়গা বাদান আপনার দাঁড় করাইবে। যখন ওই পাথরের উপরে পাপে মানুষটাকে বাদান দাঁড় করাবে, মুহূর্তের মধ্যে ওই লোকটা পুড়ে বাদান আংরা হয়ে যাবে। কারণ লোকটা কথা বলতে পারবে, লোকটা তখন মরবেও না। মৃত্যুটাকে আমার আল্লাহ নিজ হাতে দুম্ব আকারে, বকরি আকারে আল্লাহ কোরবানি করে মৃত্যু শব্দ নামে কিছু থাকবে না। বাদান ওই সময় এই মানুষের ভালো মন্দর বিচার কে করবে? হাদিস শরীফের মধ্যে আছে, বিচার করিয়া যখন মানুষকে যখন জাহান্নামে দিবে, কাউরে জান্নাতে দিবে, ফেরেশতা আল্লাহ বলবে, রে ফেরেশতা শোনো, আমার জাহান্নামী বান্দাকে আমি আল্লাহ বিচার করে জাহান্নামে দিচ্ছি। এ ভাই যারা জমেন হিসাব করে জমেন, আমি বলি আবার সাবধান করে দিচ্ছি, জুমমেন তো মরবে। এখানে মরার লোক আছে, অল্প লোকের মধ্যে মরবে, দেশে মরেন জমাই মানে মরা, মরণটাকে নিয়ে আসা। আমি বারবার আপনাদের সাবধান করে দিচ্ছি যে তারপরে আপনারা চোখ টেনে তুলে বেরতেছেন না। ব্যাপারটা কি? ভাই গম দলি কি করবে? গম মানে মৃত্যুটাকে নিয়ে আসা। আমি না আগেই বলছি, হইছে তুলে আসে গেছে, ঠিক আছে, কাজের সময়। আমার ভাইরা জাহান্নামে যখন নিয়ে যাবে, এক ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা, আল্লাহ যে বিচার করছে
বিচারটাকে বিচারে কি তোমরা সন্তুষ্ট হইছ? আল্লাহর বান্দা বলবে ও আল্লাহর ফেরেশতা, আল্লাহ যে বিচার করছে, আল্লাহ নিজ বিচার করছে, ন্যায় বিচার করছে, কারণ আমি ভালো কাজ করি নাই, আল্লাহ আমাকে জাহান্নামে দিছে। জান্নাতে বান্দাকে যখন বলবে তুমি জান্নাতে যাচ্ছ, আল্লাহর বিচারে কি তুমি সন্তুষ্ট? বান্দা বলবে আল্লাহর বিচারে আমরা সন্তুষ্ট। বি আহকামিল হাকিমিন, উত্তম বিচারককে আল্লাহ হলো উত্তম বিচারক। আল্লাহ ওই যে বাম পাশে কালা পাথর উপরে বাদান যে লোকটাকে দাঁড় করাবে, যারা দুনিয়া সুদ খাইবে বাদান, ঘুষ খাইবে আর মুনাফিকি করবে, এই দুনিয়ায় সব চাইতে বাদান খারাপ মানুষ হলো যারা, তারা হলো বাদান মুনাফিকি করে। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছে মুনাফিক খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এদের মধ্যে মুনাফিক তৈরি হবে না, মুনাফিক তৈরি হবে মুসলমানের ভিতরে। কথা কর না কেন? এই যে মুনাফিকের দিন চলে গেছে, এই যে ভোটের সময়, আচ্ছা তুমি একটা সাইডে তো হও যে আমি অমুক দলের সমর্থন করি, আমি বলো যাবে আমি অমুক দল সমর্থন করি, তো ও কথা কয় যে হ্যাঁ ভোট তোমাকে দেবো, ও এসে ভোট তোমাকে দেবো। এই মুনাফিকি পাইছো কোনে? 1.5 টাকা লেগে মুনাফিকি করো। এই মুনাফিক সবচাইতে খারাপ, মুনাফিক সবচাইতে খারাপ। এইরকম মুনাফিক আছে না নাই? এইরকম মুনাফিক আছে। এই যে মুনাফিক ইসলামের ক্ষতি করে বেশি। ভয় করে কি না করে ওই পাথরের উপরে দাঁড় করাবে, সেই পাথরের কথাই বলতেছে। আমার ভাইরা আমার, এবার পাথরের উপরে যখন দাঁড় করাইবে, সুদ করে দাঁড় করাইবে, আল্লাহ বলে লা তাকুলু, সুদ খাওয়া দূরের কথা, সুদ খাওয়ার দ্বারের কাছেও যায় না, কথাটা কায়। আল্লাহ দিকে বললেন কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপর ইবাদত করো, এই ইবাদতটা আল্লাহ কবুল করে নিবে। তাহলে একটা ভালো করে একটা কথা শুনুন, একটা অবিবাহিত যুবক যুবতী আর দুইজন যদি বাদান জেনা করে যদি ধরা পড়ে, ওকে বাদান 80টা বেতের আঘাত করে গ্রাম থেকে বের করে দেয়, এটা হলো শরীয়তের আইন। বিবাহিত যুবক যুবতী যদি জেনা করে ধরা পড়ে, তাকে কোমর পর্যন্ত গাড়িয়ে পাথর মারে সাংসার করে দেয়, এটা হলো ইসলামের বিধান। আর হাদিস শরীফের মধ্যে আছে যেই লোকটা চারে না পরিমাণ বাদান সুদ খায়, আপন মায়ের সাথে 33 বার করে জেনার গুনাহ হয়। নাউযুবিল্লাহ। অন্য হাদিস শরীফের মধ্যে আছে 1 টাকা পরিমাণ যে বাদান আপনার সুদ খাবে, 40 বার জেনা করার গুনাহ তার আমলনামায় হবে, দেওয়া হবে। যে মানুষটা আপনার, যেই যুবক যুবতী আপনার জেনা করে ধরা পড়ছে, আপনার 80টা পেটের আঘাত করে গ্রাম থেকে বের করে দিলেন, আর যেই লোকটা চারে না পরিমাণ জেনা করে, চারে না পরিমাণ সুদ খায়, আপন মায়ের সাথে 33 বার করে জেনার গুনাহ হয়, ওই লোকটাকে কি করা উচিত? কোন না না ওইভাবে আমার ফতোয়া হলো, যারা যুবকরা জিনা করে ধরা পড়ছে, আপনার ওই 80টা বেতের আঘাত করে গ্রাম থেকে বের করে দেয়, আর যে লোকটা সুদ খায় ওকে জুতো দিয়ে বাইরে না দরকার। যখন ঠিক কিনে, এটা হলো আমার ফতোয়া। এত নিখিষ্ট যারা সুদ খাবে, তারা আল্লাহর সাথে সুদ ঘোষণা করবে। নাউযুবিল্লাহ। একটু জোরে কর। আমাদের দেশে সুদখোর আছে না নাই? কি করে আছে? আপনার এখানে সুদখোর নাই দিকে ওয়াজ করে সুদ করলেন, নইলে সাইডে উঠতো। আপনার অনেক জায়গায় সুদের ওয়াজ করলে হুজুরে ইমামতি থাকেন। এই জিনিস যারা সুদখোর, ওরা হলো সরল মানুষ, সহজ সরল মানুষ। ও সুদ খায়া, সুদের টাকা আইনে ওকে একা খাবে, ও ছেলে খাওয়াবে, মেয়ে খাওয়াবে, বউ খাওয়াবে, বাবা মা খাওয়াবে, আর গুতনি খাওয়ার সময় কবরের মধ্যে একাই খাইবে। কথা কর না কেন? তাহলে ও সরল মানুষ না। এই জন্য যে সুদ খাবে, সুদ করে আপনারা মসজিদের সেক্রেটারি, কেসিয়ার, সভাপতি বানাবে, কারণ ও সরল মানুষ। আমার কাছে জীবনে নয় সুদ খাবে, সুদ খাওয়ার কথাটা শোনেন। দেন বড় বড় চোখ করতেছে, বড় বড় চোখ করে দেখলে আমি বলবো আপনি সুদ খান। আপনি সুদ খান কি ঘুষ খান ওটাকে আমি জানি নাকি? বড় বড় চোখ করলে আমি বলবো আপনি সুদ খান, এই জন্য আপনাকে আমি টার্গেট করবো। চিন্তা করতেছে ছোট করে মুখ বানাইছে।
তাহলে কি যেন বলতেছিলাম, সুদ। জানাজা নামাজ পড়া, এরপরে তারাবি নামাজ পড়া, মিলাদ পড়া, দোয়া করো। তোমার ভাই মরে যাচ্ছে, তোমার ভাইয়ের জন্য তুমি কিছু করো। এবার ছোট ভাই বাড়ির কাছে যাবা, ফু দিয়ে বলতেছে, ভাবি সব বিষ আমি আমার শরীরে আনছি, ভাই এখন কি করা যাবে? তুই বাতিজাকে ডেকে বলে, বাতিজা এই যে সাপটা আমার শরীরের মধ্যে আমি তুলে ফেলছি, বাতিজা রে আয়। বড় বাতিজা বলে, তুমি কাছে আইসো, এই বিষটা তোমার শরীরে যদি আমি ছাড়িয়ে দেই, তোমার শরীরে যদি ছাড়িয়ে দেই, তোমার বাবা বাঁচিয়া যাবে, তবে তুমি মরতেও পারো, বাঁচতেও পারো, তবে 19 আনা মরণের সম্ভাবনা বেশি। বড় ছেলে বলতেছে, বাবা মরছে, মরেই থাক, নতুন করে আমি মরিবার চাই না। দৌড় দিছি, কথা কি বুঝতেছে? ও কি শুনতেছে না? কত কন্যা কে। এবার ছোট ছেলেকে ডেকে বলে, বাতিজা রে তোমার বাবা কষ্ট করে লেখাপড়া শিখাইছে, আর তোমাদের খাবার দিছে, এরপরে সুন্দর সুন্দর পোশাক দিছে, জুতো দিছে, এইটা নিয়ে তোমরা লেখাপড়া করছো, এত বড় হইছো, তোমাদের মানুষ করতে কষ্ট করছে। আমার ভাইকে সাপে কামড় দিচ্ছে, আমি সাপের বিষ হাতে তুলছি, এই বিষটা যদি তোমার উপরে যদি ছাড়িয়ে দেই, তাহলে আমার ভাই বাইসে যাবে, কিন্তু তুমি বাঁচতেও পারো, মরতেও পারো, তবে মরণের সম্ভাবনা হলো 19 আনা। ছোট ছেলে তখন বলতেছে, বড় ভাই আর ভাগ নিতে চায় না, আমি কে ভাগ দেবো, এই যে আমি চললাম। আর এদিকে বউ বসে বসে কাঁদতেছে আর বলতেছে, আমার সোনার যৌবন অঙ্গার হইল স্বামীর লাইগা রে। তখন দেওররা বলতেছে, ভাবি আপনার সোনার যৌবন অঙ্গার হবে না, আমার হাতের মধ্যে আমি বিষ তুলছি, এই বিষটা আমি যখন তুলছি তোমার উপরে যদি ছাড়িয়ে দেই, তাহলে আমার ভাই বাইসে উঠবে, এরপরে তোমার উপরে যে বিষটা থাকবে, তুমি মরতেও পারে, বাঁচতেও পারো, তবে মরণের সম্ভাবনা হলো 19 আনা। বাবি তখন বলতেছে, আমি কি বিষ নেওয়ার জন্য আইছি? তোর ভাই মারা গেছে, আমি যদি বাঁচে থাকি অনেক স্বামী পাবো। ও কি শুনতেছে না? ও তখন লাফ দিয়ে উঠিয়ে চুলের মুঠা মুষ্টি দিয়ে চুল ধরিয়ে আপনার চিৎ করে পালে হারাটা কি। ছোট ভাই বলে, ভাবি ভাইজান আপনার সাথে এই চুক্তি তো নয়, আপনি কেন চুলের মুষ্টি বেড়ে ধরলেন? আপনি মারতে গেলেন, আপনাকে আমি এইটাই বুঝাইলাম। ও ভাই আমি এইটাই বুঝাইলাম, আপনি সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, কেউ আপনার পাপের বাগী হবে না, কবরের মধ্যে আপনি গুতনি খাইবেন, তারা কিন্তু বাইসে যাবে। অমান হায়াতি দুনিয়া ইল্লা মাতাওয়াল আল্লাহ বললেন, আমান হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাওয়াল উলুম। কেউ এই দুনিয়াটা হলো মরিচিকা, দুনিয়াটা হলো বাদান ধোকা, ধোকার দুনিয়া। এই দুনিয়া কেউ বাদান কারোর আপন হবে না, কারোর পাপ কেউ বাদান নিবে না। চিল্লাপান ঠিক কিনে। আমি একদিন মাহফিল করিয়া বাড়িতে এসে জানলা খুলে শুয়ে আছি, এখন জানলা নিচে ছেলেরা আর মেয়েরা বউ বউ খেলতেছে। আমার কথা কি বুঝতেছে? চলে যাবেন ভাই। কি খেলতেছে আপনারা? বউ বউ খেলে না ছোটবেলায়? আমি টাকা দেখতেছি, একটা মেয়ে বউ হয়েছে, একটা ছেলে আপনার জামাই হয়েছে, আর দুইজন সাওয়াল হয়েছে। সাওয়াল হয়েছে, বউ কইতেছে ছোট একটা ঘর তুলছি, তো বাজার টাজার করে নিয়েছি। আমি করলাম, দেখে কি বাজার করে? একটা পলিথিন হাতে নিয়েছি, কম থেকে বাজারে যে নাকি পলিথিন হাতে নিয়ে যায়, অনেক গাছের পাতা বাঁশের পাতা কুড়ো নিয়ে ব্যাগ ভরে নিয়েছি। নিয়ে এসে বলতেছে তাড়াতাড়ি খাইবার দাম। আমি কিলাম তো হয়ে গেছি। হ্যাঁ, আর কি করবো? বাজারে যায় চাউলের দাম বেশি, চাউলের দাম বেশি, পেঁয়াজের দাম বেশি, বড় ছেলে বিদেশ গেছে, এ পর্যন্ত টাকা পয়সা পাঠাতেছে না, খাইবার দাম। তো বউ বলতেছে তুমি হাত পা ধুয়েছো? কম যেহেতু টিউবওয়েল বাড়া যায় নাকি, যা দেখে না আপনার উঠোনের মধ্যে যে এরকম হাত পা ধুয়েছে, বলতেছে খাইবার দাম। তখন খাইবার দিচ্ছে, এরকম করিয়া কলার কথা খাইবার দিচ্ছে, দিয়ে বলেছে কি মজা হয়েছে, আসলে কি মজা? কথা কয় না, আসলে কি মজা? এটা কি ধোকা? এটা কি ধোকা? ঠিক আমাদের ছোট্টবেলা বউ বউ খেলা যেমন ধোকা, খাওয়াটা যেমন ধোকা, এই পৃথিবীটাও হলো ধোকা। কথা কর না কে? অল্প দিনে হায়াত নিয়ে মতন বাইসে আছি, দুনিয়ায় আছি, আর আপনি এই অল্প দিনে হায়াত নিয়েই আপনি সুদ ঘুষ খায়া আপনি মারা যাবেন। গুতনি ঠিক মতোই আপনার খাওয়া লাগবে, কিন্তু আপনার ছেলে মেয়ে গুতনি খাবে। এই জন্য যারা সুদ খায় ওরা সহজ সরল
সাদা মানুষ, ওকে মসজিদের ক্যাশিয়ার বানাবেন, সভাপতি বানাবেন, সেক্রেটারি বানাবেন, ওদের বানাবেন। যারা সুদ খায় তাদের বিপক্ষে কি আমি কথা কইছি ভাই? কথা কয় না। যারা সুদ খায় তাদের বিপক্ষে কথা কইছি, কথা কয় না রে। এদিন ওরা সরল মানুষ, ওদের সুদ যারা খাবে মসজিদের ক্যাশিয়ার, সভাপতি, গোরস্থান ওরা ক্যাশিয়ার বানায়। সুদ খায় আবার লম্বা লম্বা কথা কয়, ওদের তাকে শাস্ত্র কথাই করা হয় না। আবার সুদ খোর নামাজে আগের কাতারে দাঁড়া কয়, কাতার সোজা করে, এই তো তুই কাতার সোজা করে কে রে? চুপ, এক কথা বলবি না। সুদ খোর, সুদ খোরের বাচ্চা সুদ খোর, তুই কাতার সোজা করবে কোচ? কথা বলতে কষ্ট লাগতেছে, তাই না? না, আল্লাহ যদি সুদ খাওয়া হারাম না করতো তাহলে আমি কোনোদিন বলতাম না। আল্লাহ হারাম করছে, এই জন্য আমি বলতেছি। আল্লাহ কোন ভাষায় বলছে, আমি কোন ভাষায় বলতেছি। আর আমার উপরে আপনি বড় বড় সব কথা বাচ্চা থেকে নরম বান, তাই না? আল্লাহ নিষেধ করে দিছে পরা ভাষা, আর আমি পরা ভাষা বলতেছি। উনি আমার উপরে গরম দেখাই দিচ্ছে। তোর খবর আছে, তুমি আবার কি খবর করবি? আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের বিয়ামতের ভালো করে লক্ষ্য করে শুনে না বলে নিয়তে মতন শুনতে হবে। আমার নবীর বিবি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই খাদিজা প্রথম যখন বাদন বিয়ে হইছে, প্রথম বিয়ার পর এই খাদিজার কোনো সন্তান হয় নাই, স্বামী মারা গেছে। এরপরে মা খাদিজাতুল কুবরাকে বলল তুমি দ্বিতীয় বিয়ে করো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার দ্বিতীয় বিয়ে করলেন। তার একটা সন্তান হওয়ার পরে মা খাদিজাতুল কুবরার স্বামীতে বাদান মারা গেলেন। মা খাদিজা মনে মনে চিন্তা করলেন, দুইটা বিয়ে করলেন, দুইটা স্বামী মারা গেলেন, আর বিয়ে করবেন না এই বলে যখন মন্তব্য করলেন, তার গার্জিয়ান পক্ষ বললেন, খাদিজা তোমার বিশাল ব্যবসা বাণিজ্য আছে, আর তুমি ধনী মানুষ, এত বড় ব্যবসা, বিশাল ব্যবসাকে দেখাশোনা করবে, তুমি আর একটা বিয়ে করো। গার্জিয়ানের সাথে খাদিজাতুল কুবরা বাদান আর একটা বিয়ে করলেন। বিয়ে হলো কয়টা? জোরে বল। তৃতীয় বিয়ে। স্বামীর সাথে সংসার করবার পরে দুইটা সন্তান হওয়ার পরে ওই স্বামীটা বাদান মারা গেলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আর আমি বিয়ে করব না, তিনটে বিয়ে করতে আমার তিনটে স্বামী মারা গেছে, বিয়ে করবে না বিদায়। এই বলে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাদান মন্তব্য করলেন। কিন্তু আমার নবী মা খাদিজার বাড়িতে যেদিন রাখালি করেছে, রাখালগিরি করে বাদান মাঠের মধ্যে যখন বকরি নিয়ে যায়, নবী আগে আগে যায় আর বকরি গুনে বাদান পিছনে পিছনে যায়। খাদিজার কাছে খবর চলে যায়, খাদিজা এমন একটা রাখাল তুমি রাখছো। অন্য রাখালেরা বকরি নিয়ে যায়, বকরি ডাইনে নিতে ভাবে চলে যায়, ভাবে নিতে ডাইনে চলে যায়, কাপাকুতো করে হাতাহুতো করে, সামনে যদি দেখে পানি লাগে গেল বকরির টানা টানি। জোরকর ঠিক কিনে এই বকরি যদি পানি দেখে সারে পার উপরে বাদান ব্যক্তি করে দাঁড়া, সামনের দিকে বাদান আগাতে চায় না, আগাতে যখন চায় না মালিক তখন ছাড়ে না, গলায় রশি লাগাইয়া কান ধরে যখন টান দেয় বকরি তখন বক্তৃতে দেয়, ও আমার মালিক তুমি কিন্তু প্রাইমারি স্কুলের ছাত্র, আমি কিন্তু হেডমাস্টার, খবরদার আমার গলায় রশি লাগাইস না, কান ধরে টান দিস না, আমাকে অপমান করিস না। এই বকরির বক্তৃতে বাদান মালিক বোঝে না, গলায় রশি লাগাইয়া কান ধরে যখন টান দেয় বকরি তখন মরণ চিৎকার দেয়, মরে গেলাম। কথা কর না কে? এই বকরি মা খাদিজার বাড়িতে আমার নবী বকরি চড়াতে যখন যায়, আমার নবী আগে আগে যায়, বকরি গুলো পিছনে পিছনে যায়। মনে হয় কলেজে ভার্সিটির থেকে এই বকরি গুনি বাজান লেখাপড়া করে আসছে। আমার নবী বসে থাকে আর বকরি গুনি চতুর্দিক দিয়ে বাজান আপনার গেরুয়া করে থাকে। এখন তো মেঘ আসিয়া আমার দয়াল নবীর মাথায় বাজান ছায়া দেয়। হায় রে হায়, দয়াল নবীর দেখা পাবো কোনখানে, আল্লাহ মোরে নিয়ে চলো
মোর নবী আছে যেখানে। আমার নবী রাস্তায় চলতেন হাতিয়া, পশু পাখি সালাম দিত আসিয়া, মেঘখানি ছায়া দিত দয়াল নবীর মাথাতে। হায় রে হায়, কানের নবীর দেখা পাবো কোনখানে? চিল্লা কর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আচ্ছা, খুব কি খারাপ লাগতেছে? এইভাবে যদি গোলটাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা, হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, যারা হাত তুলছেন মোহাব্বতে তুলছেন, হুজুর তুলছে তাই, আর যারা বুঝে তোলেন না, অত দুই দলই ঠিক আছে। খাদিজার কাছে খবর গেল, খাদিজা এমন একটা রাখাল, তোমার রাখাল বকরি চড়ার লাগে না, যদি বসে থাকে বকরি চতুর্দিক দিয়ে থাকে, আগে আগে যায় বকরি, পিছনে পিছনে যায়। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কি করে বাজান, আসমানি কিতাব পড়ে দেখে, এর মানে তার একটা শাস্ত্র ভাই আছে, শাস্ত্র ভাই হলো বাজান তাওরাত কিতাবের আলেম। তার কাছে যা বলে, ভাইজান আমার একটা রাখাল আছে, এই রাখাল রাস্তা দিয়ে যখন হাইটে যায়, এক খন্ড মেঘ যা তারে ছায়া দেয়। এরপরে রাখাল যখন হাইটে যায়, রাখাল আগে আগে যায়, বকরিগুলো পিছনে পিছনে যায়। এই রাখালটা বসে থাকে আর বকরিগুলো চতুর্দিক দিয়ে গেরুয়া করে রাখে। এবার তার শাশু ভাই ডেকে ডেকে বলতেছে, খাদিজা এই লোকটা আমার মনে হয় নাম হবে মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মার নাম হলো আমেনা, তিনি হবে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লা কর আল্লাহু আকবার। একদিন আমার নবী ঘরের মধ্যে শুয়ে আছে, হযরত খাদিজা আপনার বিশ্ব নবী যেই রুমে শুয়ে আছে ওই ঘরের পাশে বাজান দাঁড়াইছে। এখন দেখে যে একটা অন্ধকারের থেকে একটা আলো ছুটে এসে শরীরে লাগছে। খাদিজাতুল কুবরা চিন্তা করে, এই আলোটা কোত্থেকে আসলো? যদি ঘরের মধ্যে যদি আলো থাকে, টিনের বেড়াটা যদি ছিদ্র হয়, আলোটা ঘরের থেকে বের হয় অন্ধকারের দিকে দৌড়ায় কিনা। ঠিক নবী যেই রুমে শুয়ে আছে, আপনার পর্দায় একটু ছিদ্র ছিল, বেড়াটা ছিদ্র ছিল, ছিদ্র দিয়ে আলোটা বেদ করিয়া খাদিজাতুল কুবরা শরীরে লাগছে। কে কোত্থেকে আলো আসতেছে? কেউ কি টর্চ লাইট ধরছে? আগা যা দেখে এটা টর্চ লাইটের আলো না, ওই ঘরের মধ্যে বিদ্যুৎ নাই, ল্যাম্প নাই, আমার বিশ্ব নবী শুয়ে আছে, তার চেহারা ঘরটা আলোকিত হয়ে গেছে। চিল্লা কর আল্লাহু আকবার। আসিকে আল্লাহ মাসুকে মুহাম্মদ, জামালে খোদা কামালে মুহাম্মদ, জামালে খোদা কামালে মুহাম্মদ। চিল্লা কর আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার মা খাদিজা আমার নবীর কাছে যা বলে, মুহাম্মদ আমি তোমাকে একটি কথা বলবো, তুমি হ্যাঁ বলবে না হয় না বলবে। খুব কি খারাপ লাগতেছে? মুহাম্মদ হ্যাঁ বলবে না হয় না বলবে। যদি না বলো এই কথাটা আমি কারো কাছে বলবো না, তুমি বলো না, আমি অন্তরের মধ্যে রেখে দেব, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে এই কথাটা আমি পেশ করব। আর যদি তুমি হ্যাঁ বলো, কথাটা মানুষের কাছে আমি প্রকাশ করে দিব। আমার নবী বলো, খাদিজা আপনি কি বলবেন বলুন। আমার নবীর এবার হযরত খাদিজাতুল কুবরা বললেন, মুহাম্মদ আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তিনটে স্বামীর সংসার করছি, তিনটে স্বামী মারা গেছে, আমি বিয়ে করব না এই বলে মনস্থ করেছি, কিন্তু তোমার
তোমার কাজকর্ম আচার আচরণ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, খুশি হয়ে গেছি। তুমি যদি রাজি থাকো জীবনের শেষ চান্স আমি তোমাকে বিয়ে করতে চাই। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললেন, আমার নবী বললেন, খাদিজা আমি কিছু বলতে পারবো না, কারণ এখন আমার গার জিয়ান বেঁচে আছে। চিল্লাবেন আল্লাহু আকবার। খাদিজা বললেন, মুহাম্মদ শুনেছি তুমি যখন মায়ের গর্ভে 5 থেকে 6 মাস তোমার বাবা মারা গেছে, 6 বছর বয়সে তোমার আম্মা মারা গেছে, আর তুমি বলতেছো এখনো আমার গার্জিয়ান আছে। এবার আমার নবী বলে, খাদিজা এখনো গার্জিয়ান সেটা হলো আমার চাচা। সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের দেশে বাপ মা কষ্ট করে ছেলে মেয়েকে লেখাপড়া শিখাইছে, আপনার মাস্টার ডিগ্রি পাস করাইছে, 7.5 লক্ষ টাকা দিয়ে চাকরি দিয়েছে। বাপ মা বলতেছে, বেটা এত কষ্ট করে লেখাপড়া করাইলাম, 7.5 লক্ষ টাকা দিয়ে চাকরি দিলাম, বাবা এখন তোমাকে বিয়ে করাবো, বৌমা বাড়িতে আনবো। এখন ছেলে বলতেছে, আব্বার মা বলতেছে, আপনারা ওই চিন্তা করবেন না, আপনার পুত্রবধূ এখন ডেলিভারি হবে। এ বাবা ওকা মাগলি আসছে। আমাদের দেশের ছাত্র যেমন, ছাত্রীও তেমন, আর বর্তমান কিছু কিছু আপনার কাজীও ওই রকম। দেখার লাগে ওর বাপ মাক জানার লাগে না, আর একজনে গার্জিয়ান বানা বিয়ে করে দেন। ওই কাজী কাল্লা বেহেশতে দেবের লেগে বসে রয়েছে, খালি বাথাম দিয়ে বসে আছে। যাবে তবে বাথাম বেটা করে, বাথাম পাবে কোনে? তুমি মরিয়ে নাও, বাথাম কোনে পেবে? আচ্ছা আল্লাহর কাছে কি বাথামের অভাব আছে নাকি? কি কথা, বাথাম পাইবে কোনে? বাথাম কোনে পাবে দেখা দেবো। কারণ যে হালটা বাস দেয় না, কি বাসকে চাইছে দেয় ওয়াসা বাস। আবার খাবাসি দেখলেন কি অনেকে চাচা চুচা হতো নাকি? আপনি কবরে যাওয়ার সাথে সাথে আপনার মন কানে কি আসবে? তার আগে আরেকটা ফেরেশতা আসবে, নাম হলো নোমান। কি নাম? এই নোমান ফেরেশতা আপনি যখন কবরের মধ্যে থাকবেন, মাথার নিচে হাত দেয়া তাই নিয়ে বসাবে, ভয় তখন বসবে, তাই নিয়ে বসানোর পরে বলবে, উনি বলবে না যে মান রব্বকা, তোর রবকে ওটা বলবে না, তুই যে দুনিয়ার থেকে চলে আসছিস তোর আমলনামা লেখে, তুই দুনিয়ায় কি করছিস, ভালো করছিস খারাপ করছিস লেখ। খাতা ভালো কোনে? ওই যে কাফনের কাপড় 3টে আছে, কয়টা? এদিনে সাদা কাফনের কাপড় দেওয়া হলো মুস্তাহাব, আপনি সবুজ অন্য কালারও দিতে পারবেন, কিন্তু সাদা কাপড় দেওয়া হলো মুস্তাহাব। এই জন্যই তখন বলবে যে কাগজ পাবো কোনে, তখন কাগজ এরকম করে কাফনের কাপড় টান দিয়ে ছিঁড়ে বলবে, এই যে তোর কাগজ লেখ, বা কলম কই, তখন হাতটা শাহাদত আঙুল নিয়ে এরকম টিভি চিমটি মারবে, রক্ত বাড়াবে, এই যে তোর কলম লেখ। ও ভালো মন্দ সব লিখবে, যত নিয়ে কি কাজ করছে সব কাজ লিখবে। নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, মানুষের গন্ডগোল মীমাংসা করে দিছে, এইরকম মসজিদের সভাপতি ছিল, কেশিয়ার ছিল, সব কিছু লিখে বলবে যে তোর তো খালি আমল নামায় দেখতেছি, তোর তো গুনাহ নাই কে? হ্যাঁ, দুনিয়ার কিছু কিছু নবীরা থাকে থেকে কিছু জায়গা ভুল করছে, আল্লাহ মাফ করে দিছে, সুবহানাল্লাহ। আর তুমি এত বড় বিশ্বাস বসো, তোমার গুনাহ নাই কে? আমি লিখবো না। কয় লেখ? আমি লিখবো না। তখন ডাকবে, বেটা আব্দুল খালেক, ওই যে গুস্তির বাবা ছিল, এ কে কোনে আছিস? আর দেখ রোমান ফেরেশতা কি করতেছে, চিল্লা পাল্লা করবে, কেউ দেবে না। কেউ কি যাবে? সারা জগৎ যে গাড়িয়ে ধুয়ে আছে, বাচ্চা আরামে শুয়ে রয়েছে, ভূতরি ওই খাইব না। তোরা গেছে সভা করার জন্য, ওরা বলতেছে হুজুর গোরস্থান হলো ফাঁকা, কম কাজামতেই আছে। কাজামতে মানে কম যেগুনি ভালো আছে তা তো আরামে ঘুম পাচ্ছে, আর যেগুনি দুনিয়া দুষ্টমি করছে খালি আরামে বাইরেতেছে, চিল্লা পাল্লা করলে কেউ আর আসবে না। আমার জন্য কয় হুজুর সামনে নদীও আছে, কম তো মাঝে মাঝে বাইরেতেছে, আর শুভ বলিয়ে এসতেছে। আমার আগে কত সুন্দর করে ওয়াজ করলো বক্তা, আর আমার কয়েক হুজুর উনি ওয়াজ আমার তৃপ্তি হয় না। এরকম কে? আমার বাপ দাদা মারা গেছে, কবরের মধ্যে শুয়ে রয়েছে, সেই ওয়াজ করবে, তারা কোন অবস্থায় রয়েছে সেই ওয়াজ করা বাদ দিয়ে উনি ওই ওয়াজ করলো। আপনি ভালো করে ওয়াজ করেন, কোন শোনেন, আপনার বাপ দাদা যদি ভালো কাজ করে থাকে তাহলে কবর মধ্যে আরামে ঘুম পাড়তেছে, আর যদি খারাপ কাজ করে থাকে খালি খালি করে গুত হইতেছে, যা দেখে যা। আমারই কাছে সাইজ হয়, মানে বক্তা নরম বালি গরম দেয়, আমার কাছে হচ্ছে ফাঁকা জায়গার কবরস্থান আছে, দেখেন কি করতেছে, দুনিয়ায় যা করে খালি বাথাম পেটা করতেছে, হাউমা করে কাঁদলেও কেউ যাবে না। বাড়ির কাছে একটা কবরস্থান থাকলে হয়তো 2-1 জন লোক যাবে পারে, তাই না? অত সস্তা না।
ধ্যান বাইরে বিশ্বাস হওয়া গেছে না। এই যে আপনি এখানে শুয়ে থাকবেন, আপনার মা বাবা নিচে থাকবে, যদি অনেক গুতগুতি হয় আপনি কিচ্ছু টের পাবেন না। হ্যাঁ, সেই কথাই আমি বলতেছি। আপনি কি ভাবছেন ফাঁকা জায়গা দিয়ে আরামে বাইরেছে, চিল্লে পাল্লা করতেছে, কেউ যাইতেছে না। উনি চিন্তা করতেছে বাড়ির কাছে যেন কবর দেয়, কেউ যাবে না। ও চিন্তা করে লাভ নাই, কে না বোঝে মানুষ লেঠে। আমার ভাইরা কি জানি বলতেছিলাম, হাই রে আল্লাহ রে, তুমি অন্তরে যা কি কও ও এখানে বলা বাদ দিয়ে মিয়া সাল্লাল বসে তো ওখানে যা কইতেছে বেটা তো তোর খালি মহিলার কাছে গল্প করা লাগবে তাই। আমার ভাইরা আমার কি যেন বলতেছিলাম মনে আছে কি? নারে তাকবীর, হ্যাঁ যা। আল কোরআনের আলো, নারে এবার আমার নবী বললেন খাদিজা, আমার গার্জিয়ান আছে, আমার নবী চলে গেলেন। খাদিজা আমার নবী চলে গেলেন, তার চাচার কাছে যা বলে, চাচা খাদিজা আমারে বিয়ে করতে চায়, তুমি কি রাজি? এবার চাচা বলে ভাতিজা না, আমার ভাতিজা হলো একটা যুবক মানুষ, কুমুরি মেয়েকে বিয়ে করবে, আমি রাজি না। আমার নবী যখন চাচা যখন এই কথা বলেন, আমার নবী বলেন চাচাও রাজি না, আমিও রাজি না। সুবহানাল্লাহ, জোরে কও। আবার কিছুক্ষণ পর দেখে বলে, রে ভাতিজা বিয়ের প্রস্তাব কে দিছে? বলে খাদিজা তুমি কোবরা বিয়ের প্রস্তাব দিছে। সত্যি কি দিছে? হ্যাঁ দিয়েছে। খাদিজা যদি তোমাকে বিয়ে করতে চায় আমি তোমার চাচা রাজি। আমার নবী বললে চাচা তুমি রাজি, আমি রাজি। সুবহানাল্লাহ, জোরে বল। তবে চাচা আমার একটা প্রশ্ন, প্রথম যখন বললেন আপনি কেন রাজি হলেন না? বলে আমি রাজি হলাম না এই জন্য, আমার ভাতিজা এতিম মানুষ, তার মা নাই বাবা নাই। ভাতিজাকে মানুষ দুপুরে তাকে গালি দেয়, ভাতিজা রে তুমি যদি খাদিজাতুল কুবরাকে যদি বিয়ে করো তাহলে খাদিজাতুল কুবরা হলো মক্কার ভিতরে সবচেয়ে ধনী ব্যক্তি, আর ধনী ব্যক্তির যদি তুমি স্বামী হও কেউ তোমাকে গালি দিবে না, এই জন্য আমি রাজি। আমার নবী খাদিজাতুল কুবরার কাছে যাবে, খাদিজা চাচাও রাজি, আমিও রাজি, তবে কিন্তু খাদিজা বলে কিন্তু কে? বলে আমি যদি তোমাকে বিয়ে করি, তুমি যদি আমাকে বিয়ে করো, তোমার সোনা জমি তালা তালু কত সম্পদ যা কিছু আছে সব আল্লাহর রাস্তায় কোরবান করে দিতে হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনাকে পাই আমার সোনা জমি তালা তালু কত সম্পদ সব আল্লাহর রাস্তায় আমি কোরবান করে দিব। সিল্লাকান আল্লাহু আকবার। দেখা নবীর মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, ভালো দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তারে জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এই গজলটা মানুষ এক একজন এক এক রকম করে বানাইছে। এখন এই গজলটা বাদান বিস্তৃতি করতে আল্লাহ নবী জোরপান ঠিক কিনা করছে কিনা? আরে কত রকমের ভণ্ডামি করতেছে। আরে কথা বললে কলজে ঠান্ডা হওয়া যায়, আর এইগুলোর মধ্যে ভণ্ডামি শুরু হয়ে গেছে। ভণ্ডামি কম করে করো। আমার মাহমুদি ভাই আমাদের ওখানে বাজারে গেছিল ওয়াজ করবির লেগে, কে বলে যে হক কথা বলছে ওয়াজ করবিরই দেয় নাই, উনি ধন্যবাদ বলছে রয়েছে। তাহলে গেছর আমার সাথে তো যোগাযোগ করা লাগে না যে তোর বাড়ির কাছে আইছি ভাই এনে কি ওয়াজ করবো? সব জায়গায় কি সব ওয়াজ চলে নাকি? তাহলে আমি শিখে দিতাম এই জায়গায় টেলা ওয়াজ করে। উনি খেয়ে গরম শুরু করে দিছে, গরমের কাম পাচ্ছে নাকি?
ওরা মাজার পুজোরি করবে, তা আমাদের ভালো কথা বলবে, দিবে না। যদি কথা হক হয়, ব্যাপারটা হলো আমি যে কাজ করি, আমি যে কর্ম করি, সেই কাজের পক্ষে যদি কথা হয়, কর্মের পক্ষে যদি কথা হয়, আমার নেতা নেতার পক্ষে যদি কথা হয়, সেটা যদি গীতা মহাভারত দিয়ে বলা হয়, বলে যে না ঠিক আছে, কারণ ওর পক্ষে গেছে। আর ওর বিপক্ষে যদি যায়, কথাটা যদি কোরআন হাদিস দিয়ে যদি বলা হয়, বলে মোট আনসাইন্টিফিক কথা ঠিক হয় নাকি? কথা কোন ঠিক কিনা? ব্যাপারটা হলো এইরকম। আমার ভাইরা, মুসলমান ভাইরা, খাদিজা আমার বিশ্ব নবীকে বিয়ে করবে, এটা মক্কার মদিনার মধ্যে বদল ছড়িয়ে গেল। মক্কার বড় বড় নেতারা, আপনার বড় নেতা, শত নেতা, ফাতি নেতা, ছাতা নেতা, সব নেতারা মিছিল করলো। আর এসে বলে খাদিজা তুমি একজন ধনী ব্যক্তি, বড় হলো শিল্পপতি, বড় ব্যবসায়। খাদিজার এই মক্কার ভিতরে বড় বড় নেতা আছে, এই নেতাকে তুমি বিয়ে করো। বড় বড় শিল্পপতি আছে, তারে তুমি বিয়ে করো। বড় বংশ, উচ্চ বংশের মানুষ আছে, তারে তুমি বিয়ে করো। এই মক্কার ভিতরে বড় বড় ধনী ব্যক্তি আছে, তাদেরকে তুমি বিয়ে করো। তাদের বিয়ে না করিয়ে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি বিয়ে করো, আমরা তোমার সাথে সমাজ নামাজ করব না, ব্যবসা বাণিজ্য করব না, তোমার সাথে ওঠা বসা করব না, তোমার সাথে লেনদেন করব না। অর্থাৎ সব মানুষ মিলিয়ে আমরা তোমাকে বয়কট করব। আমরা তোমাকে বয়কট করলাম। নেতা, ছোট নেতা, বড় নেতা, পাতি নেতা, ছাতা নেতা, সব নেতা কথা কি বাজান বুঝতেছেন? তারা মিছিল শুরু করলো, ব্যবসা করবে না, বাণিজ্য করবে না, ওঠা বসা করবে না, সমাজ জামাত করবে না, তাকে বয়কট করবে। এবার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও মক্কার নেতারা তোমরা শোনো, একটা লোক যদি মেয়ে বিয়ে দেয়, ওই ছেলে চারটা জিনিস দেখে, চারটা দিক দেখে। এক নাম্বার দেখে বংশ, দেখে বংশগত দিক তাদের কেমন, চোরের বংশ না ভালো বংশ, এই বংশ দেখে কি দেখে না? কথা কন না খেয়া। সর্বপ্রথম মিয়া যখন বিয়ে দিতে যায়, যেই বাড়ি আমি মিয়া দেব, যেই ছেলের সাথে বিয়ে দিবে, কোন বংশের ছেলে, এই বংশটা ভালো আছে কিনা, বংশ থেকে যদি বিয়ে হয়। হযরত খাদিজাতুল কুবরা বলে, ও মক্কা নেতারা তোমরা বলো, মক্কা মদিনার মধ্যে কোন বংশের মানুষ বড় বংশের মানুষ? বলে এটা হলো কুরাইশ বংশ। কুরাইশ বংশের মানুষ বিশ্বের মধ্যে সবচাইতে বড় বংশ হলো কুরাইশ বংশ। এবার বলে, রে আবু জেহেল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশের ছেলে? বলে কুরাইশ বংশের ছেলে। ভাই এদিক থেকে আমি জিতছি না ঠকছি? সব মানুষ মাথা নত করে বলে, এই দিক থেকে তুমি জিতিছো, উন্নত বংশের মানুষকে তুমি বিয়ে করতে চাচ্ছ। চিল্লা করে আল্লাহু আকবার। তুমি বিয়ে করতে যাচ্ছ উচ্চ বংশের মানুষ, কুরাইশ বংশ। সুবহানাল্লাহ। দুই নাম্বার দেখে যে যুবকটাকে বিয়ে করব, ওই যুবকের চরিত্র ভালো আছে কিনা, মদ খায় কিনা, ঘুষ খায় কিনা, এরপরে সন্তান চাঁদাবাজি করে কিনা, এই যুবকের সাথে বাদান কোনোদিন মেয়েটাকে বাদান বিয়ে দেয় না। ও মক্কার নেতারা তোমরা বলো, চরিত্রের দিক থেকে আপনার মক্কার ভিতরে কোন মানুষটার চরিত্র ভালো? সব মানুষ বললেন মক্কার ভিতরে নয়, গোটা বিশ্বের ভিতরে চরিত্রবান মানুষ হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথাটা আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহু আকবার। কারণ খুলুকিন আযীম, উত্তম চরিত্রের মানুষ। আমার নবী যতগুলো নবী রাসূল আল্লাহ পাঠাইছে, সব নবী রাসূল বাদা উত্তম চরিত্রের মানুষ। তারা হলো গুনাহ হইতে মুক্ত। আমরা মানুষ গুনাহর সাথে বাদান যুক্ত। জোরকার ঠিক কিনে? খুব খারাপ লাগতেছে? আর যদি আধা ঘন্টা আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? ঠিক আছে, একসাথে মোনাজাত দিয়ে চলে যাবো। তারপর রান্না হয়ে গেছে তো ভাই? ঠিক আছে, আপনি রেডি করেন, আমি মোনাজাত করে দেবো। এরপরে একটু পরে রাখতেছে না, দেরি আছে, আর 10-15 মিনিট আলোচনা করি। কি কর? আচ্ছা, জোরকর মারহাবা। সে করে আমার লোক এ বছরের মধ্যে এটি হলে আমার ওয়াজে বেশি লোক। না না, বাড়ির মাফিক এটা হবে না। না, আজকে আমি জালসা করবই না।
আমি জানি যে আজকে রোজা তারাবি পড়া লাগবে, এই জন্যই আমি আগের থেকেই ডেট তো আমাদের 6 মাস 1 বছর আগেই হয়, আমি ডেটটা রাখি। তখন মাহমুদি ভাই আমাকে রোন দিল, জোহরের নামাজ পড়তে যাবো, যে বললো ভাই আমাদের এখানে একটা দোয়া মাহফিল করবো, আপনার আশা লাগবে, আজকে মাহফিল আছে? কম না ভাই, আজকে রোজা তারাবি পড়া লাগবে, দেখে নেই নি। কারণ একদিন বেঁচে গেছে, এ চাপ তো আমাদের নিজ হাতে উঠে না, নাকি কর? চাপ তোলার মালিক কি? তো বললো যে আপনি আসেন, তাহলে একটু আনন্দ করি, তো দোয়া মাহফিল করি। এখন বন্ধু মানুষ, নাতি মানুষ, তাছাড়া আমার আনতে আপনাদের 6 মাস 1 বছর লাগতো। এখন বলতে পারেন যে পাম দিতে সব পাম না, সিরিয়াল দিবে যাই। ও আমার ভালোবাসার, আমি ওর ভালোবাসি দেখি আসছি। তাছাড়া অত ঠেকা পড়ে নাই কে যে কালকে হবে রোজা, আজকে আমি প্রস্তুতি বাদ দিয়ে এখানে এসে বসে ওয়াজ করতেছি, অত ঠেকা পড়ছে আমার। কথা এরা বোঝে কি না বোঝে আল্লাহ জানেন। খুব কি খারাপ লাগতেছে নাকি? জোরকার না খাবা বুঝছেন, লক করে থাকে না। এনে দোয়া করার জন্য আসছে, দোয়া নেওয়ার জন্য আসছে। দোয়ার দরকার আছে না নাই? কি কর দোয়ায় কাজ হয় তো? বন্ধু মানুষ, আলেম মানুষ, দাওয়াত দিছে আসছি। একদিন আমুক ডাকবো যে ভাই আমার একটা মাহফিল করে দেওয়া লাগবে। আমার ভাইরা আমার, হ্যাঁ কি জানি বলতেছিলেন? আমার ভাই তো এটা হক বলে কয় না। ওয়াজ কোথায় রাখছে? চরিত্রবান। সুবহানাল্লাহ। এরপরে বলল চরিত্রবান ব্যক্তিকে সব নেতারা বললেন মুহাম্মাদের চাইতে চরিত্রবান ব্যক্তি আল্লাহর জমিনে কেউ নাই। সুবহানাল্লাহ। এবার দেখে দেখে বললে 4 নাম্বার গুণ দেখে ছেলেটা সুন্দর কেমন। সুন্দরের দিক থেকে ও মক্কার নেতারা তোমরা বলো এই পৃথিবীর এই মক্কা মদিনার মধ্যে সুন্দর কে? বলে শুধু মক্কা মদিনায় না, গোটা বিশ্বের মধ্যে সবথেকে সুন্দর হলো মুহাম্মদ। তাহলে আমি যে মুহাম্মদকে বিয়ে করতে যাচ্ছি, তাহলে আমি এদিক থেকে ঠকছি না জিতছি? সব নেতারা বলে খাদিজা এদিক থেকে তুমি কখনোই তুমি জিতছো। সুবহানাল্লাহ। মুহাম্মদ জীবনে বিয়ে করে নাই, আর আমি খাদিজা এর আগে 3টে বিয়ে আমি করছি, 3টে স্বামী মারা গেছে। মুহাম্মদের বয়স হলো, তাহলে মুহাম্মদ অবিবাহিত, আমি হলাম বিবাহিত। এই দিক থেকে মুহাম্মদকে বিয়ে করতে যাচ্ছি, তাতে আমি ঠকছি না জিতছি? এবার সব নেতারা বলে খাদিজা তুমি হলো বিবাহিত, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো অবিবাহিত, এদিক থেকে তুমি জিতছো। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স কত? বলে আপনার 25 বছর। আমি খাদিজা আমার বয়স কত? তুমি হলো বুড়ি মানুষ, তোমার বয়স হলো 40। এদিক থেকে আমি জিতছি না ঠকছি? সব মানুষ বলে এদিক থেকে তুমি জিতছো। যদি জিতেই থাকি কোন জ্ঞানে তোমরা নিষেধ করলে? আর সব নেতা খেতা মাথাটা মতো করে চলে যাবে, এমন সময় আর একজন বলল এ খাদিজা এত টাকা পয়সা আল্লাহর মানুষ হইয়া, এত টাকা পয়সা, এত বড় ধনী হইয়া তুমি গরিব মানুষকে কেন বিয়ে করিবে? শিল্পপতিকে বিয়ে করো, ধনী ব্যক্তিকে বিয়ে করো। খাদিজাতুল কুবরা বললেন এই মক্কা মদিনার ভিতরে সবচেয়ে ধনী ব্যক্তিকে কয় তুমি। খাদিজা বলেন আমি যদি ধনী হয়ে থাকি, আমার জমা জমি তালা তালু কত সম্পদ তোমাদের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আমি রেজিস্ট্রি করে দিলাম। ও মক্কার নেতারা তোমরা বলিয়া যাও এই মক্কার ভিতরে সবচেয়ে ধনী ব্যক্তিকে? সব মানুষ হলো মুহাম্মদ। চিল্লাকান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সেই খাদিজা হঠাৎ করে বাজান আপনার গায়ে প্রচন্ড জ্বর, আমার নবী দৌড়ে গেলেন, মাথাটা নবীর পায়ের উড়ুর উপরে বাজান রেখে দিলেন। আমার নবী মাথার উপরে হাত বুলাই আর বলে খাদিজা তোমার কেমন লাগে? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনে হয় আমি বাঁচবো না। আমার নবী বলে খাদিজা রে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা মানুষ হলো মৃত্যুশীল। আজকে তুমি যাইতে পারো, 2 দিন পরে আমি যাইতে পারি, কারণ মরণের গ্যারান্টি নাই, সরকার গ্যারান্টি আছে।
খাদিজা দেখে দেখে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দীর্ঘদিন আপনার সাথে ঘর সংসার করছি, আপনার সাথে ঘর সংসার করি আমি 4টা কন্যার মা হইছি, এরপরে আমার 4টা কন্যা বাইসে আছে। আমার নবীর বিবি খাদিজাতুল কুবরার পেটের থেকে 2টা ছেলে হয়েছিল আর 4টা মেয়ে আদম জন্ম নিয়েছিল। আপনার 2টা ছেলে মারা গেছে আর 4টা মেয়ে এই জমিনে বেঁচে আছে। মা খাদিজা বললেন নবী গো আমার বড় ভয়, আপনি বলেছেন মানুষ যদি মারা যায় কবরের মধ্যে রাখলে ওই কবরের মাটি নাকি ওই মানুষটাকে সাথ দিবে। নবী গো আমার তো কোনো আমল নাই, আমি যদি মারা যায় আপনি কবরটা খনন করিয়া ওই কবরের মধ্যে আপনি গড়াগড়ি দিবেন। আমার নবী বললেন খাদিজা আমি কেন কবরের মধ্যে গড়াগড়ি দিব? হযরত খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি গড়াগড়ি দেন আমার বিশ্ব নবী যেই কবরে গড়াগড়ি দিবে আমার বিশ্বাস ওই কবরের মাটি কোনোদিন চাপ দিবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই যে মালা এসে গেছে আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ কি কয় না আসেই তো গেছে। ও আচ্ছা ঠিক আছে আম দিতেছে তাড়াতাড়ি মোনাজাত কর ওগুলো আমরা বুঝিনি। একেবারে কি খারাপ লাগতেছে নাকি? জোরকার মা ভাবা আমার ভাই আমার নবী বললেন খাদিজা রে তুমি যদি মারা যাও তোমার কবরের মধ্যে আমি গড়াগড়ি দেবো, এরপরে কবরে তোমাকে কবরস্থ করবো। খাদিজাতুল কুবরা বলে নবী গো আরেকটি আবদার পুরো করবেন। নবী বলে কি আবদার? খাদিজাতুল কুবরা বলে নবী গো আপনার পুরনো একটি জামা মোবারক আমার শরীরে আপনি পেঁচাইয়া দিবেন। মানুষ যদি মারা যায় মহিলা মারা গেলে 5টা কাপড়ের কাপড় ও নবীজি 4টা দিবেন আপনার নতুন কাপড় আর পুরনো আপনার জুব্বা মোবারক আমার শরীরে পেঁচা দিবেন। আমার নবী বলে খাদিজা আমি যদি 4টা নতুন কাপড়ের কাপড় দিতে পারি 5টা কি পারবো না? মা খাদিজাতুল কুবরা বললেন নবী গো হ্যাঁ আপনি পারিবেন, কিন্তু নবী আপনার ওই পুরনো জামা যদি আমার শরীরে যদি পেঁচাইয়া দেন আমার বিশ্বাস আপনার জুব্বা মোবারক আমার শরীরে যতক্ষণ থাকবে ওই কবরের মাটি আমাকে চাপ দিবে না। আমার নবী বলে খাদিজা এইটা যদি তোমার এখানের ইমানের কেন হয়, যদি তোমার কেন হয় এইটা যদি বিশ্বাসের কেন হয় আমি নবী কথা দিলাম একটা জুব্বা তোমার শরীরে আমি পেঁচাইয়া দিব। চিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী বলে খাদিজা যা আমি তাই করবো। খাদিজাতুল কুবরা বললে নবী গো আরেকটা আবদার পুরো করবেন। বলে কি আবদার? নবী গো মানুষ যদি মারা যায় মৃত্যুর পরে মুনকার নাকি ফেরেশতা আসবে বলবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা। ও নবীজি সোয়ালের জবাব যদি করে আমি খাদিজা দিতে পারবো না। নবী গো আপনি আমার পক্ষ থেকে আপনি খাদিজা আপনি সোয়ালের জবাব দিবেন। আমার নবী বলে খাদিজা আদম থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলি মানুষ মারা গেছে যেই মানুষটা মারা যাবে তার কবরের সওয়াব তারই দিতে হবে, অন্য লোক কেউ দিতে পারবে না। এইরকম সিস্টেম নাই। আমার নবী এই কথা যখন বললেন খাদিজাতুল কুবরা চোখের পানি ফেলে কাঁদলেন। আল্লাহ তো ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, সব মানুষের মনের খবর কে জানে? আল্লাহ বলে জিবরাইল রে যা তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে খবর নিয়ে যা। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। মুহাম্মদ হাই গেবনা গোপ্তা টানা গোপ্তা জিবরাইল জিবরাইল হাই গেবনা গোপ্তা টানা গোপ্তা রব্বুল জলিল। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ বলেছে আপনি যদি মারা যান আপনি খাদিজা কবরের পাশে দাঁড়াইয়া আপনি কবরের সওয়াব দিবেন। এই খবর আল্লাহ আমার কাছে দিয়েছে। আল্লাহ নবী বলেন খাদিজা তুমি চিন্তা করো না, তুমি যদি মারা যাও আমি তোমার কবরের পাশে দাঁড়াইয়া কবরের সওয়াব দেব। আল্লাহ বললেন বন্ধুরে তোমার দিতে হবে না, তোমার খাদিজা যদি মারা যায় আমি আল্লাহ নিজেই তোমার কবরের সওয়াবের উত্তর দিব। চিল্লাকান আল্লাহু আকবার। আমাদের দেশে কিছু মানুষ মারা গেলে
এদিক তাকান, কথাগুলি ভালো করে শোনেন। আমি ফানি করে বুঝেছি উনি আর একদিকে তাকা আছে। কি করলাম কত ভাই, আপনি যে আর একদিকে মনটা দিলেন, এই কথাটা তো আপনি উড়ো ফেলা দিলেন ভাই। না না, এই মন তো এইদিকে না, মন হচ্ছে খিচুড়ি খিচুড়ি। না, ওরা তো ওই কথাটা ভুলে গেছে। এনারা একটা কথা বলতে পারলে বড় মনে করে যে হারে বাচ্চু আন্তরিক সামনে এত বড় কথা আমি বললাম, না জানি কি অনুদি ওয়াজ খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? তাহলে মোনাজাত করে দিই। ওয়াজটা পুরোনো ওয়াজই, কিন্তু আমি যেভাবে বলতেছি মনে হয় নতুন শুনতেছে। এর মধ্যে কিছু কিছু কথা নতুন আছে, এগুলো গবেষণা রিসার্চ করে করে বাই করা লাগে। আমার ভাইরা কি জানি বলতেছিলাম, ওয়াজটাই আমি আড়াল নিলাম। আমাদের দেশে অনেক মানুষ মারা গেলে, অনেক মানুষ কবর দিয়ে আসলে কবরের পাশে একজন লোক বাদান দাঁড়া থাকে কি কোন দাঁড়া থাকে কি না, যদি জিজ্ঞাসা করে কি করতেছেন, কবরের সলজবের উত্তর দিচ্ছে। তুই উত্তর কি দিবি রে? দালালির জায়গা পাওয়া, তাই না? শ্বশুর মারা গেছে, জামাই কবরের পাশে তারা আছে, আর সব লোক চলে আসে। হপ্পা কি করে, শ্বশুরের কবরে সলজব করবি, ফেরেস্তা হয়েছে উত্তর দিবি। আমি হচ্ছে ভাই কোনে কি করলেন, উত্তর দিলাম। তুই কি উত্তর দিলি? দালালির জায়গা পাস না সিটে, তোর শ্বশুর মারা গেছে তুই দালালি করবি কে? মারা গেছে তোর তো কপাল খুলে গেছে, 3 বিঘা জমি পাবিনি, জমি লেগা সিটের করো, তাই না? দেখছিস তো সিটের এত সিটে, যেই লোকটা দেখবেন যে সব মুসলিম চলে আছে, ও কবরের পাশে ঘোরাঘুরি করতে দাঁড়া রয়েছে, বুঝতে হবে সিটেরই করতেছে। কত কথা কেন মনটা নাকি ফেরেস্তা কখন এসে বলবে মান রব বোকা, আর তুই কি উত্তর দিবি? তুই শুনবে শুনবে পারবি, সিটেরই কম দেখছিস তো সিটে বাট বাট এবারে সিটেরই না, মনটা নাকি কখন আসবে জানে, তাহলে এবারে সিটেরই না কি ভাই? ভাবছেন যে ওয়া সহজ, এ ওয়া সবগুলি করতে পারবে না, জেল কাটা লাগবে, জরিমানা দেওয়া লাগবে, পলজে বানা লাগবে, সস্তা নাই ওয়াজ করা, সিটেরই করো, তাই না? যেই দেখবেন যে কোন কবরের পাশে একজন দাঁড়া আছে, বুঝতে হবে সিটেরই করতেছে। তোর শ্বশুর মারা গেছে, তোর কপাল খুলে গেছে, এখন 2 বিঘা 3 বিঘা জমি যা বাসলে গেলে বাট্টারি করবে দেশকে। দালালি বাড়াও না, দালালি কম করে করো। বড় বড় সব করে তাকাইছে, কথা কি খারাপ বলতেছি নাকি? আমার ভাইরা মা খাদিজা বললেন, নবী গো আমার আল্লাহ বললেন রে জিবরাইল আমার বন্ধুকে বলো খাদিজার কবরের সওয়াব আমি নবী দেব। সুবহানাল্লাহ, এটা বললাও সে মা খাদিজাতুল কুবরা সুসংবাদ পাওয়ার কথা নাই নাই। এমন নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে ছোট্ট বিটি ফাতেমা। মা খাদিজাকে ডাক দে বলে, মারে ও মা, মা আর কত কয় না। নবীর মুখের দিকে তাকিয়ে দেখে আমার নবীর গাল ভরা পানি, চোখ ভরা পানি। হযরত ফাতেমা দিকে দেখে বলতেছে, আব্বা মা কত কয় না, আপনি কেন কান্দেন? আপনার চোখের পানি, আমার মা কেন কত কয় না? এবার নবী বলে, রে ফাতেমা, তোমার মা খাদিজাতুল কুবরা কোনদিন কথা বলবে না। তোমার মা মারা গেছে, তোমার মা আল্লাহর জান্নাতে চলে গেছে। চিল্লা করে আল্লাহু আকবার। মা ফাতেমা মায়ের গলা ধরে ধরে কান্দে আর বলে, মারে তুমি মারা গেলা, মা কে আমারে আদর করবে, কে আমারে ভালোবাসবে? মারে ক্ষুধা লাগলে তুমি খাবার আমার এনে দাও। যখন গোসলের সময় হয় মা তুমি বলো ফাতেমা তুমি গোসল করো। ও মা কারে আমি মা বলে ডাকবো, কে আমারে আদর করবে? যার মা নাই, যার বাবা নাই, সেই কিন্তু মায়ের ব্যথা বোঝে। বাবা তার মারা গেছে, সেই কিন্তু বাবার ব্যথা বোঝে। মা যার মারা গেছে তার কলিজায় আঘাত লাগবে, বাবা তার মারা গেছে তার বদন চোখে পানি আসবে। আমার ভাইরা আমার মা 112 বছর পর্যন্ত জমিনে জীবিত ছিল। আমার বাবা 97 বছর পর্যন্ত এই জমিনে জীবিত ছিল। আমি যখন মাহফিলে যাব, ব্যাগ নিয়ে যখন আমি ব্যাগ হাতে নিয়ে যখন আমি ব্যাগ
হাতে নিছি, আমার আব্বা আমার পিছ পিছ আসছে, আমাকে বলে বাবা তুমি কয়টায় আসবে? আমি বলছি বাবা আমি 12টায় আসবো। ও বাবা আবার হেঁটে হেঁটে যখন গেছি, এখন টাকা দেখি আমার বাবা পিছনে পিছনে আসছে। ও বাবা আপনি বাসায় যান। আব্বা বলে বেটা আমি তোমাকে একটু আগা দে। আমারে জিজ্ঞাসা করছে বাবা তুমি কয়টায় আসবে? আমি বলছি আব্বা আমি 12টায় আসবো। আবার বাবা বলছে বেটা কয়টায় আসবে? আমি বলছি আব্বা আমি রাত 12টায় আসবো। ঈশান নামাজ পড়ছে, বাবা ঘুমায় না, মা ঘুমায় না, বেটা বেটি সব ঘুমাইছে, বউ ঘুমাইছে, ছেলে ঘুমাইছে, মেয়ে ঘুমাইছে, ভাই ঘুমাইছে, বোন ঘুমাইছে, বাড়ির সব সদস্য ঘুমাইছে, দুইজন ঘুমায় না। একজন হলো মা আর একজন হলো বাবা, সবই তো ঘুমাইছে। দুইজন ব্যক্তি ঘুমায় না, একজন মা একজন বাবা। বিবু আরামে ঘুমায়, ছেলেও ঘুমায়, মেয়েও ঘুমায়, বাইরেও ঘুমায়, কেউ আমার খবর নেই। রাত যখন 10টা বাজে, মা বলে স্বামী কত বাজে? বলে 10টা। বেটা কয়টায় আসবে? কয় 12টায় আসবে। এখন কত বাজে? কয় 11টা। যা আমার ছেলে বাপসু আসবে, ভয় পাবে, ফাঁকা জায়গা। আজ থেকে 30 বছর আগে তোমাদের এত বড় বাড়ি ছিল না বাবা। 3 রাস্তার মোড়ে আসিয়া দাঁড়া থাকছে, চিন্তা করতে যদি আমি ডাইন রাস্তা দিয়ে যাই, ছেলে যদি বাম রাস্তা দিয়ে আসে, এই জন্য 3 রাস্তার মোড়ে বাবা দাঁড়াইছে। 10টা বাজে, 11টা, 12টা বাজে আসি নেই, 1টা বাজে আসি নেই, 2টা যখন বাজছে আস্তে 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 এসে দেখি 3 রাস্তার মোড়ে বাবা দাঁড়া আছে। কনকনা শীত, বাবা বাঁকা হয়ে গেছে, বাবা দরদর করে কাঁদতেছে। বাবা গায়ে পাঞ্জাবি, হালকা একটা চাদর, এখন তো শীতের পোশাক আছে, তখন তো ছিল না। দেখি বাবা দাঁড়া আছে, বাবা কাঁদতেছে। বাবাকে বলছে আব্বা আপনি কয়টা দাঁড়ান? বাবা ভালো কথা রে, রাতে 11টার থেকে 2টা পর্যন্ত দাঁড়া আছে। বাবার গলা ভরে ধরছি। এখন সেই 3 রাস্তার মোড় আছে, উন্নতি হয়েছে, কিন্তু বাবা আর কেউ 3 রাস্তার মোড়ে আমার জন্য অপেক্ষা করে না। যার বাবা নাই তার কলজে আঘাত লাগবে, চোখে যদি পানি আসে, মানুষটার চোখে পানি আসে। বাবা আর বাবা ভাই কেউ 3 রাস্তার মোড়ে আমার জন্য অপেক্ষা করে। এখন বাড়ি যা দেখি, ছেলে মেয়ে, বিবি বাল বাচ্চা সব আরামে ঘুমায়। যিনি আমার জন্য অপেক্ষা করতেন তিনি হলো বাবা। আমার ভাইরা, আমার বাবা বিদ্যুৎ দীর্ঘদিন পর মা বেঁচে ছিলেন। যেদিন বাবা মারা গেলেন শীতের দিনে, বাবাকে যখন মশারির মধ্যে নিলেন গোসল করানোর জন্য, আমি যাইয়া আমার বাবার গায়ের পাঞ্জাবি খুললাম, গেঞ্জি খুলে দেখি বাবা কিছু দিতে পারে না, শুধু 4টা হাত এগুলি বাইর হয়ে আছে। হাতে গোস্ত নাই, গায়ে গোস্ত নাই। আম্মা বলে ব্যাপারে তোমার আব্বা তোমাদের মানুষ করবার জন্য গায়ের শরীরের গোস্ত পর্যন্ত নিতে পারে না, শুধু 4টা হাত আর 3টে কাপড় নিয়ে চলে গেছে। ও ভাইজান, ওই বাবা আর কোনদিন আসবে না, মা কোনদিন আসবে না। মা যদি মারা যায়, বাবা যদি মারা যায়, আপনি মাঝে মধ্যে বাবার কবরের পাশে দাঁড়াইয়া আস্তাগফিরুল্লাহ 7 বার পড়বেন, সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, 4টা আপনার আমানতু বিল্লাহ, আপনার 4 কলেমা আমানতু বিল্লাহ পড়িয়া আল্লাহর নবীর উপরে দরুদ শরীফ পড়ি আল্লাহর কাছে যদি হাত তুলে মোনাজাত করেন, মাওলা রে আমার বাবা আমাকে যেমন ছোট্টবেলা কোলে পিঠে মানুষ করেছে, মাওলা তুমি তোমার রহমতের কোলে আমার মা বাবাকে মানুষ করিও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই বলিয়া চোখ থেকে পানি বের হইয়া নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ মা বাবার কবরে গোনা জাপ মাফ করিয়া দে। বাবা বাবা নাই, বাবা মারা গেছে, বাবা মৃত্যুর দীর্ঘদিন মা জীবিত ছিল। আমি রাত
2টা 3টায় বাসায় আসছি বাজার। বাসা যখন আসছি আমি রাত 2টা 3টে আসছি। যখন বাসায় আসছি উঠোনে তখন দাঁড়াইছি, বাড়ি ঘর বাজান, ওই বাজান ঝা ঝা করছে, ঝিঝি পাকার আওয়াজ, পোকার আওয়াজ, কোনো মানুষের খবর নাই। বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। এরপরে ভাই বোনদের ঘরে দরজার পাশে গেছি, কোনো খবর নাই। আমার বৃদ্ধ মা 112 বছর বয়স, মার ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে। যা দেখি বৃদ্ধ মা আমার ঘুমায় নাই, সব ঘুমাইছে, মা ঘুমায় নাই। মারে বলছে মা আমার যদি ঘুমায় মা তুমি কেন ঘুমাও না? মা বলে না তবে যতক্ষণ তুমি বাসায় না আছো আমি তোমার মা বাচ্চাকে ঘুমাচ্ছে না। আমি দেখছি ভাই যতক্ষণ পর্যন্ত বাসায় না আসছে আমার মা ঘুমায় না। আমার বিবি ঘুমাইছে, ছেলে মেয়ে ঘুমাইছে, কিন্তু মা ঘুমায় না। মার কথা মনে উঠলে আমাদের কলিজা আঘাত লাগে না, চোখে পানি আসে। বাবা ওই দিন বুঝবে যেদিন তোমরা মা হবে বাবা। কোন শীতের মধ্যে বাসায় আসছি, মা কয় বাবা তুমি আমার কাছে ঘুমাও। আরে মা 112 বছর বয়স, আপনি ছেলে বুড়ো হয়ে গেছেন, মার কাছে ছেলেই। আমি মার কাছে ঘুমাইছি, মা লেপ তো সব কম্বল আমার গায়ে দিছে, জড়া ধরছে, হাত ধরছে, হাত ঠান্ডা, পা ধরছে, পা ঠান্ডা। মা অমনি লেপ খেতা রাখিয়া উঠছে, কি মা কি হয়েছে? মা কয় বাবা তোমার হাত ঠান্ডা, পা ঠান্ডা। আমি বললাম মা কিছু হয় নাই। আবার মা বললি কি হয়? ওইটা 2টা 3টা সময় আমার মা আগুন জ্বলাচ্ছে, সরিষার তেল গরম করিয়া সর্ব শরীরে মালিশ করে দিছে। এখন আরে কেউ সরিষার তেল গরম করে না, শরীরে মালিশ করে না। যিনি মালিশ করতে তিনি মা। বাবা ওই মা মালিশ করে দিছে। এবছর শীত, এত শীত, একদিন হাত বাঁকা হওয়া গেছে, নিজের হাত নিজের লোক, নিজের পা নিজে টানছে আর বসে বসে কাঁদেছে, আল্লাহ আজকে যদি মা থাকতো সরিষার তেল গরম করিয়া শরীরে মালিশ করতো, আজকে মা নাই, কেউ সরিষার তেল গরমও করে না, মালিশও করে না। যতই কম, মার চাইতে দরদি ব্যক্তি এই পৃথিবীর কেউ নাই। বাবা সেই মাকে কষ্ট দেও। আল্লাহর আরশ থেকে হুকুম এলো, কুইলা দেও স্বর্গের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ। যাইতো সুবহানাল্লাহ, একটু জোরে কর। সেই নবীর উম্মত, ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছে আমার ভাইয়েরা, আপনারা সকলেই ভালো আছেন তো? আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেওয়া। সকলে করে আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট আজকে হওয়া স্বাভাবিক, কারণ দুপুর বেলা গরু গোস্ত দেয়া ভাত খাইছেন, এত জোরে জোরে কথা বলা কঠিন সমস্যা। তো এটা হলো বেহেশতের বাগান, কোরআনের মাহফিল। এই জায়গায় সব মানুষ আসা সম্ভব না, যদি থাকে নসিবে আপনি আসেন, এটা নসিবের ব্যাপার। আল্লাহ রাসূল বললেন দুনিয়ায় যদি তোমরা কোথাও বেহেশতের বাগান পাও, ওখান থেকে ফল সংগ্রহ করো। সুবহানাল্লাহ। এই ফলটা কাকে বলে? ফল হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা ফল মানে খাবার কিছু হলেই হয়। বাঙালি তো চালাক, খাবার হলেই বাঙালি খুশি। তো জান্নাতি ফল হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এগুলো হলো জান্নাতি ফল। সুবহানাল্লাহ জোরে কর। একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ তো দুয়ারে বললেনই, একটা বড় চিন্তা করলেন না যে একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা যদি আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়, তাহলে শত শতবার সুবহানাল্লাহ বলি, এই নেকি আল্লাহ কোথায় রাখে? এই প্রশ্ন তো করা উচিত। কথা কয় না? হ্যাঁ হ্যাঁ। একটা শিশির মধ্যে যদি 1 লিটার পানি আছে, 2 লিটার আটাতে চাইলে কি আসবে? এটা তো পরিষ্কার বুঝতেছেন। তাহলে একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দিয়ে যদি পরিপূর্ণ হয়ে যায়, আর কি কোনো জায়গা আছে? তাহলে কোটি কোটি বার সুবহানাল্লাহ বলি, এই নেকিটা কোথায় রাখি? কয় আল্লাহ রাখে। আল্লাহ তো বলছে যে আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দিয়ে পরিপূর্ণ করে দিলাম, ফাঁকা জায়গা করি। সুবহানাল্লাহ একটু জোরে কর। না জানলে দিলে বলা লাগবে, তাহলে আন্দাজে এক কথা কলি কবে নাকি? যা বলা লাগবে হুজুর বলে। আচ্ছা, হিন্দু খ্রিস্টানদের 360টা দেবতা মিলে পৃথিবী ঠিক রাখতে পারে না, তাই একজন ছুটে যা মারামারি করে, একজনের বউ নিয়ে চলে যায়, একজন লাখ ফাটায়, আর একজনের জমি ঢেলে, আইল ঢেলে। এই প্রশ্ন যদি একজন করে যে এতগুলি দেবতা মিলে যদি নিয়ন্ত্রণ করতে না পারে, তোমার এক আল্লাহ মিলে এত পৃথিবীর সব মানুষের নিয়ন্ত্রণ কিভাবে করে? উত্তরটা কি দিবেন? কর। আপনি বলবেন যে আল্লাহ আছে তাই বিশ্বাস করি। ডালা ভাবে কথা বললে তো চলবে না। ইহুদিদের সাথে প্রশ্নের সম্মুখীন হলে তাদের দলিল দিয়ে প্রমাণ করতে হয়। আমরা জাকির নায়েকের বিরুদ্ধে বহুত ফতোয়া দিবেন পারি, কিন্তু এইরকম যদি কোনো প্রশ্ন করে যে 360টা দেবতা মিলে যদি তামাম পৃথিবী নিয়ন্ত্রণ করতে যদি হিমশিম খাওয়া যায়, তো তোমাদের এক আল্লাহ মিলে তামাম পৃথিবী নিয়ন্ত্রণ কিভাবে করে? দলিল দিয়ে প্রমাণ দেওয়া লাগবে আমাদের নগদের সাথে। আমরা তো তার বিরুদ্ধে ফতোয়া দিয়ে একবারে তোলপার তুলে বলা দিয়ে ও কি জানে। কথা বল না আছে না? না না, ফতোয়া দেওয়া তো অসুবিধা নেই, কে টাকা তো লাগতেছে না। একজনের বিরুদ্ধে একটা কথা বলা তো সমস্যা নাই, খালি মুখ দিয়ে খালি ফেল ফেলা বাড়ি করে দিলেই হয়। আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে প্রশ্ন করেছিল, হুজুর এতগুলি পৃথিবীর দেবতারা 360 জন দেবতা হিমশিম খাওয়া যায়, আর আপনারা মুসলমান আপনাদের এক আল্লাহ পৃথিবী কিভাবে চালায়? উনি বললো যে এটার প্রমাণ করতে কোরআন আর লাগবে না, বাস্তবমুখী কথা বললেই প্রমাণ হওয়া যাবে। সুবহানাল্লাহ একটা জোরে কর। বাস্তবমুখী বললে যাবে, একটা বিদ্যুৎ দিয়ে উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন। যেমন এই বিদ্যুতের 2টা তার এক জায়গায় লাগা দিলে আলো দেয়, আর ওই 2টা তার আর এক জায়গায় লাগা দিলে খালি ফ্যান দেয়। কথা কয় না? ওই বিদ্যুতের আর এক জায়গায় লাগা দিলে বরফ দেয়, ফ্রিজে ঠান্ডা করে। কথা কয় না? কে? ওই বিদ্যুতের তার এক জায়গায় লাগা দিলে ডেলে মেশিনে লাগা দিলে ক্যারকার করে সিদ্ধ করে ফেলে। কথা কয়? তাহলে একটা বিদ্যুৎ দিয়ে যদি শত কোটি কাজ যদি সম্পূর্ণ করতে পারে, তাহলে এক আল্লাহ এই পৃথিবী নিয়ন্ত্রণ কেন করতে পারবে না? সুবহানাল্লাহ কে জোরে কর। কথা কত সহজ, আপনাদের কাছে খুব বিরাট হয়ে গেছে। জি না না, যা বলবে বেড়া ছাড়ার মতো বলবেন, যেন আমার কানে আছে। আমরা ঠিক আছে। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের ব্যায়ামতরা ভালো করে লক্ষ্য করে শুনুন, না বলে নিয়ত মতন শুনতে হবে। তাহলে ইহুদিরা বলেছিল এক আল্লাহ তামাম পৃথিবী কিভাবে নিয়ন্ত্রণ করে? আমাদের 1,60,000টা দেবতা মিলে পৃথিবীটা আপনার চালাইতে বলেন, হিসিম খায়া যা, তারপরে মারামারি করে, এরপরে কেউ যা মানুষের আল ঠেলে, কেউ যায় একজনের বউ নিয়ে বদন চলে যায়। এখন নিয়ে বলছে, আগের জামানায় দেখছি কুমারী যুবতী মেয়েকে বিয়ে করছে, আর এখনকার যুবকেরা 2 ছেলের মায়ের পিছনে বদন গুরু গুরু করে। যখন ঠিক কিনে আমাদের তো একটা জীবন আছে। আমরা যখন কুমারী ছিলাম, যদি বলে যে মেয়েটা স্বামী মারা গেছে বা তালাক প্রাপ্ত, তাই আমরা বিয়ে করতেছি না, গিন্ডে করছি। আর একটা লোক বউ বাড়ির রেখে ছেলে ফিরি, কি খুশি। আমার ভাইরা,
মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রেমরতনে ভালো করে লক্ষ্য করে শুনুন, তাহলে এক আল্লাহ কেমন করে এই পৃথিবীতে বাজার নিয়ন্ত্রণ করে। আপনার একটা বিদ্যুৎ দিয়ে যদি দুইটা তার লাগাইয়া সেইটা যদি আলো দেয়, ওই দুইটা তার খুলিয়ে যদি আপনার ফ্যানে যদি লাগান যায়, সেইটা বাতাস দেয়। ওই দুইটা তার যদি ফ্রিজে লাগান যায়, সেই জায়গা বাজান আবার ঠান্ডা দেয়। আবার বরফ পর্যন্ত জমায় ওই দুইটা তার যদি আবার ডেল মেশিনের মধ্যে যদি দেওয়া যায়, ও বাদান কাঠ কুচা আছে বাদান সিদ্ধ করে ফেলে। সিল্লেখন ঠিক কিনে আমার ভাইরা, একটা বিদ্যুৎ দিয়ে সকল রকমের কাজ যদি সমাপ্তি করা যায়, আমার এক আল্লাহ কেন এই পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারবে না? চিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মুসলমান ভাইরা, আল্লাহ লিখতে 4টে অক্ষর লাগে, আলিফ লাম লাম হা, সুবহানাল্লাহ বললেন না? আর ভগবান লিখতে বাজান অক্ষর লাগে বাজান 4টে, গ ভ ভ দন্তন্য। তাহলে কি হলো? ভগবান। আর আল্লাহ লিখতে লেখে আলিফ লাম লাম হা, তাহলে হয় আল্লাহ। সুবহানাল্লাহ পান। আল্লাহর প্রথম অক্ষর আলিফ যদি বাদ দেওয়া যায়, 3টে অক্ষর দিয়ে আল্লাহর উচ্চারণ করা যায়, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ বললেন না? আরেকটা আলিফ সাল্লাম, আলিফ সাল্লাম সাল্লাম, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। তাহলে একটা লাম সাল্লাম, একটা আলিফ সাল্লাম, 2টে লাম সাল্লাম। সুদ থাকে বাজান হু, হুদ থেকে উচ্চারণ হয় হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পাওয়া যায়, আল্লাহ দিয়ে আল্লাহর দিদের পাওয়া যায়। এইবার দেখি ভগবান দিয়ে ভগবানের দিদের পাওয়া যায় কিনা। ভগবানে লিখতে লাগে বাদান গ ভ ভ দন্তন্য, তাহলে হয় বাদান গ ভগবান। ভগবানের প্রথম অক্ষর ভ যদি বাদ দেওয়া যায়, আপনার 3টে অক্ষর দিয়ে বান্ধান করলে তাহলে হয় কি ভাই? গবান। এতে দেখেন যারা শিক্ষিত তাহলে বুঝতেছে, আর মুরব্বীরা বলতেছে যে ঠকপো সেটারাই সবুজ, আমরা ঠকপো খেয়ে। এই রে বুড়োরা সাবাক রে, না না বুড়ো করে এদিকে ঠিক আছে। 4 সালে যায় ওই যে আসরের সময় নামাজ পড়ে শাপনুর সাবিব খানের ছবি হয়, ওই ওষুধেই শাপনুর সাবিব খানের ছবি দেখে যখন মধ্যে আজান দেয়, তারপরে কুতকুতো টাকা দেখে শালা ওযু করে, আবার তা মসজিদে থাকে পচা। রাগ করতেছেন মনে হয়, তাই না? যুবক ছেলেরা 2-1টা চা খাবে, ওরাও সুযোগ পায় না, ওরা গ্যাস কিনে যায় ওই বুড়ো গাড়ি লেগে। বুড়ো এত পাগল ঠিক করবে না না। ও এদিকে জ্ঞান আছে তোমার, সাবিব খানার ছবি দেখার জ্ঞানটা আছে। হ্যাঁ, আবার এই উনি চাকরি ছেলে কাজকর্ম, উনি কাজকর্ম থেকে অবসর পাইছে, রাগ করতেছেন মনে হয়, তাই না? ভাই রাগ করতেছে না? বুড়ো বুড়ো করতেছি। আমার মা 112 বছর বয়সে ছিল, তো আমার ছেলেটা যখন বুড়ি বুড়ি করছে, আমার মা খেয়ে গেছে। হ্যাঁ আমি বুড়ি। তো একদিন আমার মার কাছে বললাম, মা তোমার মা কয় বছর বয়সে ছিল? কয় 120 বছর। কম তোমার বয়স কত? তখন 106 বছর। 106 বছর তোমার বুড়ি করলে রাগ ওঠে, তুমি তো বুড়ি হয়ে গেছো। কয় ঠিকই তো বাবা। সুন্দর করে বুঝ দিলে আর জানি খেবো না মা, যদি তুমি খেবো তোমার করলে আরো বুড়ি বুড়ি করে খেবো। তখন পরে সার বল বুড়ি কগা, আমি বুড়ি তো হয়েছি। বুড়ি বুড়ি কবি না জুয়ন কবি। কতগুলো লোক আছে বুড়ো গেছে, বুড়ো করলে রাগ করে কে? আর দিল্লি 3টে লাঠিলে হাত, আর বুড়ো করলে রাগ করো। ওই বুড়োরা কাছ থেকে যদি অবসর, ছেলেরা চাকরি করে, বিদেশ গেছে, টাকা পাঠায়, নামাজ তো পড়েই গে। আসরের নামাজ পড়ে 4 সালে ওই যে বসে বসলো, আসর গেল, মাগরিব গেল, এসা গেল, 3 ওয়াক্ত নামাজ কাজা করল, ফজরও পড়ে না। কেন পড়ে না? দেখেন 11টা পর্যন্ত স্টলে যাক, গ্রামে প্রায় জায়গায় স্টল আছে, আছে না নাই? ছাত্রীর শাহরুখ খানের ছবি দেখে স্টলে, আবার সিডি টিভি না থাকলে ওদের মিলে বেচা কেনা হয় না। আমি কই বেচা কেনা বেশি হলে বরকত কমে দেবে। কথা
ওই দেখতে দেখতে সাবিব খানের ছবি দেখলে ওই বুড়ো আর যায় না। টাকা চাচা সারাদিন আমি পরিশ্রম করছি, দাবার বন্ধ করবো, তুমি চলো দাবার যাও, করা হবে এই পর্বতে হেলে। দোকানটা রাত করে দাবার বন্ধ করে। বুড়ো দুলটি আছে, চাচা কি হয়েছে? এই পর্বতে দেখতে দেখতে ওই বুড়ো দুলটি বাড়িতে আসে, দেখে রাত বাজে 11টা, বাচ্চা বউ বাজতে। বউ কই গেছে? আব্দুল খালেকের বাড়িতে স্টার জলসা দেখতেছে। ওই বুড়ো বুড়ির ডাকিয়ে নিয়ে আসতে আসতে খানা পিনা করতে করতে রাত বাজে 12টা। ওই বুড়ো দক্ষিণ পেলে মুগ্ধ হয়, বুড়ি উত্তর পেলে মুগ্ধ হয়। ওই বুড়ো ভাগ আদায় করে না, আর বুড়ি ভাগ আদায় করে না। সকালবেলা মজমের ঘুম ভেঙে যায়, পশু পাখির ঘুম ভেঙে যায়, কুত্তির ঘুম ভেঙে যায়, ওই বুড়ো ওই বুড়ির ঘুম ভেঙে না। কথা কল না কেন? আচ্ছা, কথা কি আমি খারাপ বলতেছি নাকি? বুড়োরা এত বাজির বাজি, নামাজ তো পড়েই নেই, ওদের রাগ করে চলে যাচ্ছে। এ ভাই, আমি তো বুড়ো মানুষ। না না, আপনি আগে আসেন। না আপনার চলে যাওয়ার লক্ষণ। উনি আস্তে আস্তে চলে যাচ্ছে, ভাবছেন তিনি এখন ইস্তেরি শুরু করে দিবে। ইস্তেরি করে দেখলেন কি কেমন শুরু হইল। মার হবাই তো জোর কর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, তাহলে আমি আপনাদের বোঝাইছি আল্লাহ দিয়ে আল্লাহর উচ্চারণ পাওয়া যায়, ভগবান দিয়ে ভগবানের উচ্চারণ বাদান পাওয়া যায় না। ভগবানের প্রথম অক্ষর যদি বাদ দেওয়া যায় ভগবান হয়। আপনার 3টে অক্ষর থেকে যদি ছেড়ে দেওয়া যায় তাহলে হয় বাদান বান। বান মানে বন্যা, বান মানে অনেক পানি, জোর কম ঠিক কিনে। আবার ওখান থেকে যদি একটা বহা যদি ছেড়ে দেওয়া যায় তাহলে থাকে বাদান দৈন্যের ন মানে নাই, পাওয়ার নাই, ক্ষমতা নাই, ঈশ্বর নাই, ভগবান নাই। আইনাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার মালিক কে? ওই যে একটা বুড়ো দৌড় দিলে দেখছে, ভাবছেন না না কাবুস না, ওই যে এখন দৌড়েছে, ওই ওনার কাছে দৌড়া নাই, ওই দেখেন দৌড়েছে। হ্যাঁ, আসতেছে, ও আর জীবনে আছে। হ্যাঁ, আমি একটা কথা বলি, আমার মাহফিল থেকে ওঠাও যাবে, যাওয়াও যাবে, আসাও যাবে, কিন্তু নিয়ম মাফিক। 1 নম্বর, যদি আপনার যাওয়ার যদি দরকারি হয়, একটা আঙুল তুলবেন, আমি বসবো যে পোশাকের চাপ দিচ্ছি। 2 আঙুল তুললে আমি বসবো যে টয়লেটের চাপ দিচ্ছি। 3 আঙুল তুললে আমি বসবো যে বিরিয়ানির চাপ দিচ্ছি। আর 4 আঙুল তুললে আমি বসবো যে প্রেমিক মিস কল দিতে যাইতেই হবে। এই 4 জন ব্যতীত নিয়ম মাফিক হাত তুলে, যদি আঙুল না তুলে যদি চলে যান, প্রয়োজন হলে লুঙ্গি টেনে ধরবো, জাননি আর জাঙ্গিয়া রান্দাবুল বড় বাইক পাঠাবো। নিয়ম ছাড়া যাওয়া যাবে না। আপনার একটা নিয়ম আছে না নাই? আপনি স্যার অনুমতি নেবেন, একটা আঙুল তুলবেন। আর 2 নম্বর, 1 নম্বর উঠা বসা করা যাবে না অনুমতি ছাড়া। 2 নম্বর, আমার চেহারার দিকে চা থাকতে হবে। আলেমের চেহারার দিকে চা থাকলে ছবির গুলো মাফ করে দেখে। তাহলে 1 নম্বর উঠা বসা করা যাবে না। 2 নম্বর, আমার চেহারার দিকে চা থাকতে হবে। চেহারাটা কি একবারই খারাপ নাকি? আমার ভাই, তাহলে আল্লাহ দিয়ে আল্লাহ বুঝাইলাম, ভগবান দিয়ে ভগবান বুঝাইতে পারলাম না। বাদান ভগবান মানে বাদান কিছু পাওয়া যায় না। তাহলে আল্লাহ যে আছে এইটা কি আপনাদের বাদান বিশ্বাস হয়? আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ দর বসে বসে পড়, তারপরে তুই মর। আল্লাহ বলে আমি তোমাদের এতই কি, তোমাদের পর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের বানা দেবো হুরপরিদের বর। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য কোরআন শরীফ ধরি বসে বসে পড়ি, তারপরে যদি মরি আল্লাহ কয় বেহেশতে দিব আমি, পাও টুকে দিবে হুরি আর নুরি। সিল্লাকান আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মুসলমান ভাইরা, বাজানেরা, তাহলে আল্লাহ কোরআন কারীমের মধ্যে আছে
80 থেকে 82 টাকা বললেন ও আপনি মুসল্লা নামাজ কায়েম করো তো যাকাত আদায় করো কুতিবা আলাইকুম সিয়াম রমজান মাস আসতে রোজা রাখো এ কথা কার তাহলে আল্লাহ বললেন আগে নামাজ পড়ো আর কুতিবা আলাইকুম সিয়াম সামনে যদি রমজান মাস হয় রমজান মাস যদি পাও তোমরা রমজান রাখো আজ বাদে কালকে হবে বাদান তারাবি নামাজ 30 দিন 30টা রোজা কি রাখার ইচ্ছা পোষণ কি আমরা করিয়েছি নাকি লাল শালুকা টানাইয়া রাখছে অথবা চাদর টানাইয়া রাখছে কালা শালুকা টানা রাখছে ওই জায়গা যা বাদান বিড়ি টানবো একদিন দেখে লাল শালুকা টানা রাখছে ভিতরে যা দেই যে গ্রামের বড় বড় মাতবার খালি বিড়ি টানতেছে যেই আমার দেখছে আমি উকি মারছি যেই আমার দেখছে বিড়ি ভালো ওরে মা রে আমি বললাম কি হয়েছে হুজুর গ্যাস্ট্রিক কথা কয় না রে ও বিড়ি খাস তখন তোর গ্যাস্ট্রিক হয় না উত্তর রমজান মাসে উপযুক্ত আছে অসুস্থ নয় সুস্থ আছে সে যদি খাবার খায় এই খাবার খাওয়া যেমন জায়েজ মনে করে খায় গু খাওয়া ওদের জন্য জায়েজ নাউযুবিল্লাহ জোরে কর রমজান মাসে সুস্থ শরীরে হালাল জিনিস হারাম করে দিয়েছে কে জোরে কর আল্লাহ আল্লাহর নাম লিবিনি নি এখন কারণ প্রথম রোজাইতে নিয়ত করতে রাখবে না আবার ভোগ কয় এই 3 বেলা ঘরে দরজা দিয়ে খায় বউ কয় তুমি দরজা দিয়ে খাচ্ছ চুপ থাক কবির পারবি না আসলে তো সময় মুখ কিভাবে সুহা বানা চুকর দোকানদার বানা আপনার নওগাঁ বাজারে না শহরে যাচ্ছে দোকানে পেঁয়াজি বুন্দি মানে ভালো ভালো ইত্যাদি করে ওই দোকানের পাশ দিয়ে করে আর মিশক করে দৌড়দৌড়ি করে চাষা দৌড়ো কয় যে সময়ও নাই গে দৌড়ো যাবে কি ইত্যাদি ধরতে পারবো না কয় চাষা আমার এনে অনেক কিছু তৈরি করে বোঝা আহাবাদে দাও শুরু হয়ে গেল খাওয়া বসদের আপনি কিভাবে চিনবেন বসদের রোজদের আছে না কায়দা আছে আমার কাছে কায়দা আছে যারা রোজদার সারাদিন রোজা রাখছে উপবাস রেখেছিল একটু পানি মুখে দিয়ে 2-1 লোকমা মুখে দিয়ে ওই যে আজানের ধ্বনি হয়েছে ও দৌড়ে মসজিদে যাচ্ছে নামাজ পড়ার জন্য সুবহানাল্লাহ এটা জোর কর আর ও তো 3 ওয়াক্ত খায়া মুখ চালু করে রেখেছে ও তো গেছে আপনার ইফতারি খাওয়ার জন্য ওটা এইরকম করে দিয়ে এইরকম করে মুখে দিয়ে আরাক করলে মুখ তাহলে বুঝতে হবে জানোয়ারটাই রোজা রেখে কথা কর না কে তারপরে মুছে মুছে খাইতে কুইটে কুইটে তাহলে বুঝতে হবে ওই জানোয়ার রোজা নাই রোজা রত খায় আবার দেখবেন ইফতারি দাবার দেয় রোজা কি সারাদিন রোজা রেখে 1 গ্লাস পানি খালি শরবত খালি ওর খাবের পারে না এই সাইডে ভাত খায় আর যে এত খায় তাহলে বুঝতে ওই শালাই রোজা রেখে দেখ গরুর গোস্ত দেখ জানোয়ার কি কয় রোজা দিনে গরুর গোস্ত অত খায় এই এত ভাত খাইছি তাহলে যে এত ভাত খায় রোজা থেকে এত ভাত খায় কথা কয় না কথা কি অবাস্তব বলতেছি নাকি না না এইটা বললেই তো আমি দোষ আমি দোষী ভালো না ও তুমি দিনের বেলা খাবে সকালবেলা করলে ভাবছো স্ত্রী করে দিয়ে গেছে আর স্ত্রী দেখলেন কি সামনে আসবাদে কালকে হলো রোজা রোজা রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ বলেন সবলি যারা রোজা রাখবে তাদের পুরস্কার দিবে কে যারা সারাদিন রোজা রাখবে কিয়ামতের ময়দানে রোজা রেখে রোজা যারা রেখেছে বাদান তাদেরকে আমার আল্লাহ নিজ হাতে বাদান পুরস্কার বিতরণ করবে এখন যদি এমপি সাহেবের সাংসেরা যদি পুরস্কার দেয় বাদান কম দিবে আর এমপি সাহেব যখন নিজে হাতে পুরস্কার দিবে বাদান সেই একটু বেশি দিতে চায় যখন ঠিক কিনে আমার ভাইরা আমার আল্লাহ বলেছে সবলি যারা রোজা রাখবে তাদেরকে আমি নিজ হাতে আমি আল্লাহ পুরস্কার দেব আল্লাহ পুরস্কার দিবে এতে ভাই যে বিনা অনুমতিতে যেতেছে হ্যাঁ মানুষের সুযোগ না না ফোনে আলো দিয়ে কাজে ফোন দিচ্ছে আমি বুঝি না তুমি যাইতে চাও যাও তাহলে অনুমতি ছাড়া গেলাম কে একটা কানা বক্তামি নাকি তুলছিল হ্যাঁ জোরকর মার হবা না আমি দেখলাম যে খালি তুলছে হ্যাকাই তুলছে আপনি দেখছেন নাকি এদিন এতে সাক্ষী রাখলাম না না সাক্ষীও আছে মার হবাইটা জোরকর না আচ্ছা কথা কি খুব খারাপ লাগতেছে নাকি কথা কোনি শুনে যান হয় জীবনে না আনেন নাই আমার ভাই আমার রমজান মাসে রোজা রাখবেন পুরস্কার দিবে কে যারা রোজা রাখবে কাম
পুরস্কার দিবে কিয়ামতের ময়দানে। আল্লাহ এইভাবে বাবা বিচার করবে। একটা সিংহাসন বাম পাশে থাকবে আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রোজা রেখে বাদান আপনার আল্লাহ ডান পাশে সাদা পাথরের উপরে দাঁড় করাইবে। আল্লাহ বলবে বান্দা রে তুমি কি রোজা রেখেছো? বান্দা বলবে আল্লাহ তুমি তো ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তুমি তো মানুষের অন্তরের খবর জানো, আমি যে রোজা রাখছি তুমি কি জানো না? আল্লাহ বলবে বান্দা আমি সব জানি সব বুঝি, তারপরে তোমার কাছ থেকে শুনতে চাই। এবার বান্দা বলবে আল্লাহ রে হুকুম দিয়েছো 30 দিনের 30 রোজা, আল্লাহ আমি যতদিন সুস্থ ছিলাম একটা রোজাও কাজা করি নাই। চিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ ওই বান্দাকে পুরস্কৃত করবে। আল্লাহ বলবে তোমার গুনার বোঝা কম, তোমার নেকির বোঝা হচ্ছে ভারী। আল্লাহ একটা টিকির ধরা দিবে বান্দা তুমি জান্নাতে যাও। আর হুরদেরকে বলবে আমার একটা বান্দা আপনার জান্নাতে যাবে। 70টা করে হুর আসবে রিসিপশন করে করে এবাদান আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। চিল্লাকান আল্লাহু আকবার। শুধু হুর এই লোকটাকে নিয়ে যাবে না, এই হুর জান্নাতি গান নৃত্য পরিবেশন করবে আর বলবে শোনেন ইদানিং আমার একটা হ্যাঁ যারা আপনারা তাবড় প্যাকেট করেন, এ ভাই বোনেরা কে কোথায় আছেন? তাড়াতাড়ি আছেন, এরকম তাবড় প্যাকেট করতেছে। যারা দূরে আছে চলে আসুন নাকি নাকি হ্যাঁ যারা ফাঁকে আছে তাড়াতাড়ি আছেন। আমি বলি বেশি কোনো ওয়াজ করবো না, কারণ আজ বাদে কাজ হলো রমজান তারাবি করতে হবে ইনশাআল্লাহ। তবে ইদানিং আমার একটা বদলাভ হয়েছে, সেই জিনিসটা আমি বলে যাই। কারণ আমার মাহফিলে আসে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। জুমবেন হিসেব নিকেশ করে জুমবেন তো মরবেন কিছুদিন পর। মরি এই দোষ গোলদার হোসেন মাহমুদের মাথা চাপাবেন আর আমার মাথা চাপাবেন, এই দোষগুলো চাপাতে পারবেন না। দোষগুলো এরা দিলাম জুমবেন তো মরবেন। অন্য জায়গায় তোমার জুমিনি আছে না, আর কোরআনের মাহফিলে আছে তোমার জুমিনি আছে। কথাগুলি কানের মধ্যে ঢুকো, চাষটালে গেলে তো তোমার চোখ বড় বড় থাকে। আর হেনে চেপে করতেছে মরি হাসছে তুমি মরি আবার কি? তারপর আমি সাবধান করে দিচ্ছি, ঠিক আছে তো ইনশাআল্লাহ। জোরে মারহাবা। যারা যারা শুনবে জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে ওর চোখে ঘুম আসবেই না। তুমি মুখ বন্ধ করে থাকবে, শয়তান কি বসে রয়েছে নাকি? শয়তানটা চোখ দিবে আমার ভাইরা কি যেন বলতেছিলাম, জান্নাতের হুর আসবে আর রিসিপশন করবে আর বলবে গান গাবে, জান্নাতের গান গাবে আর বলবে নাহুন খলে দাতু ফালানা সেদু ওয়ানা হুনায়ে মাতু পালানা বাসু। আল্লাহু আকবার। এই জান্নাতি গান এই হুর যখন গাইবে একদিন নয় 2 দিন নয়, এই গায়ানটা শেষ হইতে লাগবে 70,000 বছর। সুবহানাল্লাহ বললেন না? এই জান্নাতি গান এত সুন্দর গান, আপনার স্বামী স্ত্রীর ভিতরে বাদান দ্বন্দ্ব হয়, বউ স্বামীকে দেখতে পারে না, স্বামী বউকে দেখতে পারে না। স্বামী যখন বিবি বলে স্বামী রে